জীবনে অনেক নাজ নিয়ামত উপভোগ করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, কোরআনের ভাষায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটি দুইটি জায়গায় আসছে। কোরআনে কারীমের সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে আসছে, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আসছে। একটি আয়াত দুই জায়গায় সেটিং দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত, আমার দেওয়া উপহার সামগ্রী গণনা করতে থাকো, মহা হিসাব সংরক্ষণকারী যন্ত্র যার নাম হলো কম্পিউটার, এটা ফেল হয়ে যাবে, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, এমনকি তোমার যত গাণিতিক সংখ্যা আছে সবগুলি ফেল হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে গুনে তুমি কখনো শেষ করতে পারবা না। আমরা যা কিছু পাইছি, এক কথায় ইজমালি যা কিছু পেয়েছি সবগুলি আমাদের যিনি দিয়েছেন, আস্তে করে আওয়াজ দিয়ে সকলে মিলে মহব্বতান পড়েন, তার নাম কি? জোরে বলেন। আচ্ছা, অসংখ্য মানুষ আছে, তার ভিতরে এই দুনিয়াতে কিছু নেতা কিসিমের মানুষ আছে। আল্লাহ রাসূল তা হাদিসে বলেছেন, ইজা কুনতুম সালাসাতান ফি সাফার ফালিউআমিরু আহাদুকা আহাদাকুম, তোমরা যদি তিনজন রাস্তায় থাকো, ওই তিনজনের মধ্যে একজনকে নেতা বানাও। ইসলাম নেতৃত্ব ছাড়া নাই। সুবহানাল্লাহ। হযরত ওমরের কওল, লা ইসলামা ইল্লা বিজামাতিন, ইসলাম কখনো দলবদ্ধ ছাড়া একা একা কল্পনা করা যায় না। ওয়ালা জামাতা, ইসলামের জামাতও হবে না, ইসলামের দলও হবে না, ইল্লা বিইমারাতিন, নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতান, ইমারাতা, একটা নেতৃত্ব হবে না, ইল্লা বিতাআতিন, আনুগত্য ছাড়া। গায়ে মানে না আপনি মোরল, ওই মোরলের দাম আছে। এই জন্য নেতা হলে তার আনুগত্য করতে হবে। তো আমি এখান থেকে কি বুঝাতে চাই, সেটা হলো এই, অসংখ্য মানুষের ভিতরে যেমন নেতা আছে, অসংখ্য খাবারের ভিতরে যেমন একটা প্রধান খাবার থাকে, থাকে কিনা বলেন? অসংখ্য জিনিসপত্রের ভিতরে আপনি দেখতেছেন, এই যে আমাদের বগুড়ায় বাণিজ্যিক মেলা হচ্ছে, বিজনেস ফেয়ার হচ্ছে না? হচ্ছে না? আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে অসংখ্য জিনিস আপনার প্রদর্শনার্থে রেখে দেওয়া হয়েছে। যত যা দেখবেন, এর ভিতরে একটা জিনিস আপনার কাছে প্রধান হিসেবে ধরা দিবে না? কথা বলেন না কেন? একটা জিনিস আপনি কমেন্টমেন্টে লিখে দিয়ে আসবেন, এতগুলো দেখলাম, তার ভিতরে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি এতগুলো কথা এই জন্য বললাম যে মহান আল্লাহ হাজারো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে একটা শ্রেষ্ঠ নিয়ামত আছে। একটু বুদ্ধি করে বগুড়াবাসী জবাব দেন তো, তার নাম কি? সবাই তো বলতে পারলেন না, কি তার নাম? জোরে বলেন। কেউ বলছে আল্লাহ। আরে আল্লাহ তো আপনারা নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? আমি আপনাদের জিজ্ঞাসা করেছি, মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, কেউ উল্টো পাল্টা বলেছেন, কিন্তু সেইটা কোনটি আমি কোরআন থেকে একটু জবাব দিতে চাই, তাতে আপনাদের কোনো আপত্তি পাই ভাই? ইনশাআল্লাহ। কোরআন কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরা ইউনূস আয়াত নম্বর 58 আল্লাহ এখানে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা আল্লাহর অনুগ্রহ পেয়ে, আল্লাহর রহমত পেয়ে খুশি হয়ে যাও, আনন্দ করো। তোমরা যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছ, আল্লাহর রহমত পেয়েছ, আল্লাহর ফজল আর রহমত পেয়েছ, তারা যেন আনন্দ করে, খুশি করে, ফুর্তি করে। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যত নিয়ামত আছে,
যত স্থাবর অস্থাবর সম্পদ আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি নারী আছে, রঙিন স্বপ্নের ভিতরে তুমি বিভোর থাকছ, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি আল্লাহর কোরআন। জোরে বলুন, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আরো জোরে বলেন। এখানে দুইটি শব্দ আসছে, এখানে আপনাদের ভিতরে মতপার্থক্য হতে পারে, আমিও সে কথাটা খোলাসা করে দিচ্ছি। সেটা হলো এই, এখানে বেফাদলিহি অবে রহমাতিহি, এই দুইটার তাফসিরে দুই ধরনের কথা এসেছে। সেটা হলো এই, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, এই দুইটা বলে কোরআনকেও যেমন বোঝানো হয়েছে, তেমন আমার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, কিছু কিছু জায়গায় ওয়াজ শুনতে গিয়া ওখানে আমরা শুনতে পাই যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা দ্বারা বিশ্বনবীকেই শুধু বোঝানো হয়েছে। আমি বলবো, যদি শুধু রাসূলকেই এই আয়াত দিয়ে মিন করে থাকেন, তাহলে আপনি একদেশদর্শী হয়েছেন। আপনি কোরআনে কারীম দিয়ে কোরআনের তাফসীর করতে ব্যর্থ হয়েছেন। কোরআনে কারীমে এই দুইটি কথাই আসছে রহমত এবং ফজলের বিষয়ে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো এই, দেখেন, রহমত বলতে যে কোরআন বোঝানো হয়েছে, তার জবাব দিতে গিয়ে, দলিল দিতে গিয়ে কোরআনে কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াত আপনাদের সামনে আমি কোট করছি। 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এটা শেফা, এটা সকল রোগের প্রতিষেধক, এটা মানুষের দেহের রোগ যেমন সারায়, মানুষের আন্তরিক রোগ সারায়, মানুষের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত অসুস্থতা চেপে বসেছে সমস্ত অসুস্থতাকে সেবা করে দেয় এমন একটি কিতাব। আওয়াজ দিয়ে বলেন, নাম কি? 2 নম্বর, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা ঈমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত বলতে কি বুঝলাম? সবাই জবাব দিতে হবে। এইবার আসেন, রহমত বলতে বিশ্বনবী, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের অংশ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। এখানে রহমত বলতে কি বোঝানো হইল? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হইল। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা একদেশদর্শী হয়ে শুধু একদিকে ব্যাখ্যা দিলে চলবে না, আমাদেরকে দুই দিকে কথা বলতে হবে। যেখানেই আমার কোরআন, সেখানেই আমার রাসূল। রাসূল এবং কোরআন, এই দুইটাকে ডিভাইডেশন করার, বিভক্ত করার কোনো সুযোগ কোনো মুসলমানের না। বলেন, এই কারণে আমার রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে আম্মা জান আয়েশার কাছে গিয়ে এক শ্রেণীর মুসলমানরা জিজ্ঞাসা করেছিলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান, একটু রাসূলের চরিত্র সম্পর্কে, তার জীবনী সম্পর্কে একটু আমাদের সামনে আলোচনা করুন। উনি বলেছিলেন আষ্টনিষ্ঠ হয়ে, আওয়ালা তাদরুসুনাল কোরআন আওয়ালা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে নিশ্চয়ই তো পড়ি। বলে পুরো 30 পারা কোরআন হলো আমার রাসূলের জীবনী। তাহলে রাসূল এবং কোরআন, এই দুইটাকে ভাগ করার, বিভাজন করার কোনো সুযোগ মুসলমানদের নাই। তাহলে আমরা বলতে পারি, শ্রেষ্ঠ নিয়ামতের নাম যেমন রাসূল, তেমন সেই শ্রেষ্ঠ নিয়ামতে আসার পরে যেহেতু খুশি হয়েছেন, আরেকটি বার জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি বিস্তারিত ভূমিকায় যাব না, সরাসরি কোরআনের আলোচনা উপস্থাপন করব। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই পৃথিবীতে শান্তির জন্য মানুষ হন্যা হয়ে খুঁজতেছে বিভিন্ন জায়গা, কি বলেন ঠিক কিনা? শান্তির অন্বেষায় মানুষ এখন এই জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ সব বিল্ডিং তৈরি করতেছে। ঘরের ভিতরে এসি আছে, ডিসি আছে, কালার টেলিভিশন আছে, ডিপ ফ্রিজ আছে, খাট, পালঙ্ক, সোফা সেট, মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক সমস্ত উপকরণ আছে।
কিন্তু শান্তি কি আছে? জোরে বলেন আছে? শান্তি নামের সেই সুখ পাখিটি কোন ফাঁকে জানালা কিংবা দরজা দিয়া ফাঁক পকড় দিয়ে পালায়ে গেছে আমরা টের পাই নাই। এর একটা মাত্র কারণ, শান্তি পাওয়া যায় যে কায়দায়, এই কায়দাটা আমাদের জানা নাই। কথা বলেন। গতকালকে ঢাকার দুঃখজনক একটি ঘটনা আমাদের কলিজার ভিতরে শেল ঢুকায় দিয়েছে। পত্রিকায় দেখলাম ছোট্ট ছোট্ট দুইটা শিশু ওই বিল্ডিং এর দিকে ফেল ফেল করে চেয়ে আছে। পত্রিকার হেডিংয়ে লিখেছে ওদের বাপ মা দুইজনই শেষ হয়ে গেছে। ওরা যমজ সন্তান, কেবলমাত্র ওদের বয়স 6 মাস। এইরকম প্রায় গতকালকের পত্রিকায় দেখেছি প্রায় 80 জন লোক সেখানে পুড়ে মারা গেল। 40 জন এখনো হসপিটালে আছে, বার্ন ইউনিটে। তাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন। এটা কি মনে করেন এই বিপদ মুসিবত শুধু ওই 80 জন লোকের? যত বড় জোরে বলতে হবে, শুধু 80 জন লোকের? এই বিপদ এবং মুসিবত গোটা জাতির জন্য সমভাবে প্রযোজ্য, বলতে হবে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওইটা তো আমি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। চকবাজারে আগুন লেগে এতগুলি মানুষের জান চলে গেল, মাল সামানা পুড়ে শেষ হয়ে গেল। কিন্তু আমি যদি বলি ওই বাড়ি সহ অন্য আরেকটা বাড়িতে আগুন লাগলো, সেই বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে বলতেছে, ভাই তোমাদের যার হাতে যা আছে আমাকে আমার সাহায্যের জন্য তোমরা এগিয়ে আসো, আমি পুরো শেষ হয়ে গেলাম। ঘটনাক্রমে ওই লোকের বন্ধু ছিল 3 জন। জোরে বলেন কয়জন? একজন করত খড়ির ব্যবসা, আরেকজন করত কাপড়ের ব্যবসা, আরেকজন করত পেট্রোলের ব্যবসা। শুনতেছেন কথা? আর যার বাড়িতে আগুন লাগলো সে বলতেছিল, তোমাদের হাতে যার যা আছে তাই যাও। এই কথার অর্থ যারা ওই 3 কিসিমের ব্যবসায়ী তারা ভুল বুঝলো। তারা মনে করলো আমাদের হাতে যা আছে তাই নিয়ে যেতে বলছে। যে খড়ির ব্যবসা করত 100% ভালোবাসার মহব্বত নিয়ে আগুন নিভানোর সহি নিয়তে 1 ভ্যান খড়ি নিয়ে এসে আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে। নেবেনি? কি কমছে না বাড়ছে? জোরে বলেন। ওর নিয়তের কমতি আছে নাকি? নিয়ত কিন্তু 100% আগুন নিভাবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। কেন হলো সেটাও বলতেছে। দ্বিতীয় বন্ধু বলতেছে, রে বন্ধুরে, জীবনে অনেক সময় বিপদ মুসিবতে পড়েছি, তুই পিছে থাকিসনি, আমার সামনে এসে আমাকে সহযোগিতা করেছিস। আজকে আমারও কিছু করা দরকার। কি আর করব, আমার তো তেমন কিছু নাই। তুই বলেছিস যা আছে হাতে তাই নিয়ে আসো। সারাদিন নিজের সিজনে কাপড় বেচতে বেচতে সব কাপড় তো শেষ। 2 বস্তা ছাট আছে। কি আছে? ছাট বোঝেন তো? এরে তো এই 2 বস্তা ছাট নিয়ে এসে আগুন নিভানোর সহি নিয়তে প্লাস 100% মহব্বত আর ভালোবাসা নিয়ে আগুনের ভিতরে ছেড়ে দিয়েছে। আগুন নিভছে না বাড়ছে? জোরে বলেন। লাস্ট অ্যান্ড ফাইনালি আসিতেছে প্রধান অতিথি। কি ব্যবসায়ী? ও বলতেছে, বন্ধু তোর কপাল খারাপ, সকালে আগুন লাগলে আরো বেশি দিতে পারতাম, কিন্তু লাগছে তো বিকেলে। পেট্রোল বেচতে বেচতে শেষ, মাত্র 1 টিন জাগে। ওই 1 টিন কি বলে পেট্রোল নিয়ে এসে বন্ধুর বাড়ির আগুন নিভানোর সহি নিয়তে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আপনারা বলেন আগুন কি বাড়ছে না কমছে? তা আগের চাইতে বেশি না কম? সর্বস্ব পুড়ে ভস্ম ছাই হয়ে গেছে। বন্ধুর আহাজারি বাড়ল। বন্ধু বলতেছে, রে বন্ধুরে, আগে জানতাম তোরা আমার বন্ধু, কিন্তু আজকে দেখতেছি তোরা আমার সবচেয়ে বড় শত্রু। আগে জানতাম তোদের সাথে আমার মহব্বত ভালোবাসা, তোরা আমার বজম ফ্রেন্ড, কিন্তু আজকে দেখছি তোরা আমার সবচেয়ে বড় এনিমি, তোরা শত্রু। আমার সর্বস্ব শেষ হয়ে গেল। বল তোরা এটা কেন করলি? ওরা বলতেছে, বন্ধু তোর কান্নার আমার কান্না একাকার করে দিয়ে বলতে চাই, আমার এই বুকটা যদি ফেরে দেখিস, এই বুকের
ভিতরে কলিজার ভিতরে তোর প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, আছে শুধু ভালোবাসা, আছে শুধু মহব্বত। ওই মহব্বত করেই, ওই ভালোবাসা করেই ওখানে খড়ি দিয়েছি, ওখানে কাপড়ের ছাড় দিয়েছি, ওখানে পেট্রোল ঢেলেছি আগুন নিভানোর নিয়তে। মুসলমান, হাজার বার যদি এরকম ভালো নিয়ত হয়, পদ্ধতি যদি খারাপ হয়, কখনো আগুন নিভবে না, বরং দাও দাও করে জ্বলতে থাকবে, ঠিক কিনা? সুতরাং এখান থেকেই কথা বলতে চাই, আমার এই গোটা জমিনে এখন বর্তমানে আগুন আছে না নাই? আপনারা বলবেন হুজুর কোথায় আগুন লাগলো, আমরা তো মোটামুটি ভালোই আছি। আপনি কি বলেন, আমাদের দেশের সংস্কৃতির ক্ষেত্রে অবস্থা কি ভালো না খারাপ? জরাজরি মাখামাখি আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। এটা কি আগুন না? কথা কয় না, এটা কি আগুন? আমাদের দেশে এরকম ডলাডলি ডলাডলি আর ঢালাঢালি, ডলাডলি কি নাই বোধহয়? ঢলাঢলি ঢালাঢালি আছে না নাই? এটা কি আগুন না পানি? জোরে বলেন, এটার নাম কি? এই আগুন যার পরিবারে একবার লেগেছে, শুধু ওই পরিবারটা পড়ে নাই, ওর আশেপাশে যত পরিবার আছে, প্রতিবেশী আছে, সবগুলো সমভাবে আগুনে জর্জরিত হয়ে গেছে। স্যার আমার কথা ঠিক আছে না? এগুলো আগুন। এই আগুন নিভানোর জন্য অনেক বন্ধু এগিয়ে আসলো। কারো হাতে থাকলো খড়ি, লাকড়ি, জ্বালানি, কারো হাতে থাকলো কাপড়ের ছাট, একটু বুঝে নেবেন। কারো হাতে থাকলো পেট্রোল মার্কা ওই প্রধান অতিথি, যখন আসে না নাই, এগুলো নিয়ে সে যদি এই আগুনগুলো নিভানোর জন্য চেষ্টা করা হয়, কয়লা দিয়ে যেমন ময়লা ধোয়া যায় না, এগুলো দিয়েও আগুন নিভানো যায় না। যার কারণে মুসলমান, বুকে বড় ব্যথা নিয়ে বলছি, বলেন তো বারবার আমরা চেষ্টা করা সত্ত্বেও এই আগুনটা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আমার মনে হয় ওই তিন বন্ধু এত কিছু না নিয়ে এসে, তিনজন যদি 3 বালতি পানি নিয়ে এসে ঢেলে দিত, আগুন নিভে সব কিছু শান্ত হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি আমি আমার দেশ সব গোটা জমিনে আহারে হাহাকার করছে, শান্তির অন্বেষায় হন্যা হয়ে খুঁজতেছে, যুব সম্প্রদায় শান্তি কোথায় পায়, শান্তি কোথায় পায়? ইয়া মাশারাশ শাবাব আইনা তাযহাবুনা লিসসালামাতি ওয়াল আমানাত। শান্তির অন্বেষায় হন্যা হয়ে খুঁজলে হবে না। যদি শান্তি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মেনে নাও। কি কথা ঠিক? ঠিক। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। একটু জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমি এই মুহূর্তে শান্তি পাওয়ার জন্য কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের 8 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কত সুন্দর করে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি দাঁড়াইছি জন্য আপনাদের দাঁড়াতে বলি নাই, আমি একটু টনটা জোরে দেওয়ার জন্য দাঁড়াই না।
তাতে কি আপনাদের অবজেকশন হলো? একটু দাঁড়ায় বললে শক্তি বেশি পড়ে যায়। আপনারা তো বলবেন না, আপনারা তো বসেই থাকবেন। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটা পড়লাম, আল্লাহ আমাদের শান্তির জন্য একটি সুন্দর সাজেশন দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ বলছেন, কোন জনপদের লোকেরা, কোন দেশের লোকেরা যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে, আমি আসমান আর জমিনের সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত শান্তি, সমস্ত নিরাপত্তার দরওয়াজা খুলে দেব। ওয়াদা কি আব্দুল সালাম করলো? ওয়াদা কি আমাদের সভাপতি সাহেব করলেন? ওয়াদা কি ইমাম সাহেব আর আমার মেয়র সাহেব করলে, কি বলে কাউন্সিলর সাহেব করেছেন? আমরা যেহেতু মানুষ, আমাদের ওয়াদা করতে দেরি হয়, খেলাপ করতে দেরি হয় না। ইজা ওয়াদা আখলাফা। কিন্তু মহান আল্লাহ, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? তিনি যে ওয়াদা করেন তা কখনো খেলাপ করেন না। আল্লাহ বলছেন, দুইটি নীতি অবলম্বন করলে শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত সকলের দরজা খুলে দেব। এক নম্বর, আজকের আলোচনা এদিক সেদিক যাবে না, সরাসরি কোরআন থেকে মার হবে। কি বলেন, ঠিক কিনা? এমন মার যার কোনো সাউন্ড হবে না। তাই বলে আপনাদের মারবো না। এক নম্বর, আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা বিশ্বাসী হবে, যারা বিলিভার হবে, যারা বিশ্বাস করবে, ঈমানদার হবে, খাঁটি ঈমানদার, মুমিন নামের কমিন নামের মুমিন না, ঈমানদার হবে, খাঁটি ঈমানদার যারা এই শর্ত পূরণ করবে। আর দুই নম্বর, ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে। আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের সমস্ত রহমত, বরকত, শান্তি, নিরাপত্তার সকল দরওয়াজা খুলে দিব। এখন এই দুইটা শর্ত কি, এইটা নিয়ে আজকে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। মুসলমান, এক নম্বর, ঈমান যদি আমরা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমি চুম্বক একটু কথা বলে দিচ্ছি। কোরআন কারীমের ৮ নম্বর সূরা ৯ নম্বর পারা সূরাতুল আনফাল শুরু থেকেই ২, ৩, ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে আমাদের ঈমান আনলে ৫টা কথা বলেছেন। জোরে বলুন কয়টা? এটা জোরে বলুন কয়টা? আপনাদের হাত আছে? এক হাত তুললেই হবে। একজন লোক যদি হাত নিচে রাখেন, ওই হাতের কাম সারা হতে পারে। কোরআনের কথায় সাক্ষী দিতে হবে আপনাকে। জোরে বলেন, কয় হাত? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। এবার থামে, একটু মুখস্থ করে নিলাম। আমাদের রাসূলের কথার সাথে মিল আছে তো? রাসূল বলেছেন, ইজা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসা মাররাতিন। আমার রাসূল একটা কথা 3 বার রিপিট করে করে বলতেন। তাও সুবহানাল্লাহ কওলা। কেন বলতেন? কারণ আমার রাসূলের কথা আর আব্দুল সালামের কথা এই দুটো এক হবে? আমার রাসূলের এক একটি কথা সংবিধানের এক একটি ধারা। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য ওই রাসূল নামক নিয়ামত আর একজন আসবেন না। তিনি সর্বশেষ রাসূল। তিনি আমাদের জন্য যা বলে গেছেন কিয়ামত পর্যন্ত, এটা আমাদের জন্য এক একটা সংবিধান। সুবহানাল্লাহ। এটা মিসিং হলে চলবে না, মিসিং লিংক হলে চলবে না। এগুলো যদি মুখস্থ থাকে, সেই জন্য এটা করা হয়েছে। আপনারা অনেকে জানেন, আমার বিশ্ব নবীর বিবির সংখ্যা এট এ টাইমে ছিল 9 জন। জোরে বলুন, কয়জন? এই কথা না শুনে এই বিশ্বের নবী বিদ্বেষী লোকগুলো বলতেছে, মুহাম্মদ সে তো এক নারী লোভী নেতা। এত আস্তে বললেন, আরো জোরে বলেন। তোর মাথার ভিতরে তো ঘিলু নাই, এমনি বুদ্ধিজীবী ছেলেছিস। বুদ্ধিজীবীর বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল একটাও নাই। 2-4 যা ফুরফুর করে, রাস্তায় যদি কাউয়া পায় ওখানে ডিম পেরে যাবে। জোরে কোন আছে না নাই? এই সব বুদ্ধিজীবীদের অন্য কোনো কাম নাই, একটাই কাম, টিভির পর্দায় বসে, টক শোতে বসে কোরআন, নবী আর ইসলামের বিরুদ্ধে কথা বলা। আছে না নাই? বলে তোদের জিরো মার্কা লোকের কাছে ইসলামের 4 পয়সার দাম নাই। ইসলামের কাছে তোদের 4 পয়সার দাম নয়। আমার নবীকে নারী লোভী বলিস কেন? আমার নবীকে আল্লাহ পাক 9 জন বিবি দান করলেন, কেন 11 জন বিবি দান করলেন?
হোয়াট ইজ কজ, কি কারণ? কারণটা আমি গবেষণা করে তাফসীর গ্রন্থগুলো ঘেটে যেটা পেয়েছি সেটা হলো এই, আমার নবীর ওপেন সিক্রেট ইনস এন্ড আউট, তার ভিতরের এবং বাহিরের যতগুলো কথা সব উম্মতের জন্য এক একটা ম্যাগনা কার্টা, এক একটা সংবিধানের ধারা, শাসনতন্ত্র। কিয়ামত পর্যন্ত নবীর কথাগুলো মেনে চললে ওই উম্মত সফলতা পাবে। সুবহানাল্লাহ। এখন নবীর ভেতরের আভ্যন্তরীণ যে আখলাকে হাসানা, তার যে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, আপনার এক্সেলেন্ট এক্সাম্পল, এই জিনিসগুলি যদি একজন বিবি থাকেন, দুইজন থাকেন, তিনজন থাকেন, চারজন থাকেন, সবাই মুখস্থ করে রাখতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক অন্তত 9 থেকে 11 জন বিবি তারে দান করেছেন, যাতে কোনো কথা মিসিং না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম লিখছে, আমার নবী আট এ টাইমে 100 জন বিবি গ্রহণ করার যোগ্যতা রাখতেন। জোরে আল্লাহু আকবার দিলেন না? কতজন? সেখানে নবী বিয়ে করেছেন মাত্র, সর্বোচ্চই ধরলাম, ইখতিলাফপূর্ণ কথা 11 জন সর্বোচ্চ। অথচ এখনো কতজন বাকি ছিল? 89 জন। জোরে কোন ঠিক কিনা? এতে এদের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর কোন মহিলা এসে যদি আপনার সাথে বিয়ে বসার জন্য প্রস্তাব দিয়ে দেয়, কে বলছেন? নবীর স্পেশাল পাওয়ার। নবী হে, আপনাকে কেউ এসে যদি আপনার কাছে তার নফসটা সমর্পণ করে দেয়, হেবা করে দেয়, দান করে দেয় বিয়ে বসার জন্য, আর আমার নবী যদি চান আইয়াস্তানকিহা, তাকে বিয়ে করে নেবেন, আমি নবীজিকে সেই পারমিশন দিয়ে দিলাম। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য খাস হবে, স্পেশাল হবে। পৃথিবীর কোন নবীর উম্মতের জন্য, ঈমানদারের জন্য সে পারমিশন থাকবে না। আল্লাহু আকবার। এই বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নবী বিদ্বেষীর গোষ্ঠীরা আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কিচ্ছু যায় আসে না। জোরে ঠিক কিনা? আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, তাই নবী করেছেন। তোমাদের ওই সভাপতি আমাদের কিচ্ছু যায় আসে না। বলেন ঠিক কিনা? নবীর প্রতি আপনাদের সন্দেহ আছে? নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কথা বলছিলাম, ঈমান আনতে হলে 5টা বিষয়কে গুরুত্ব দিতে হবে। কয়টা? 1 নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নামের স্মরণ করা হবে তখন তাদের অন্তর আত্মা কেঁপে উঠবে। জোরে বলবেন না? অন্তর আত্মা কেঁপে উঠবে। আজকে আমরা তাই বোধহয় দেখি, এক শ্রেণীর জাকেররা জিকির করতে করতে গাছে লাফে ওঠে। আছে না? আছে। শুধু তাই না, কি বলতেছে আল্লাহ জানে। এই গতকালকে আমার মাহফিল ছিল সিংড়াতে, নাটোরের ভিতরে। আমি যখন রাত্রে আসতেছিলাম, আমার গাড়ি ওই সিংড়া বালুয়া বাসু ওই রোড থেকে বগুড়ায় আসতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো। কারণ হচ্ছে একের পর এক গাড়িগুলো ছুটতেছে ফরিদপুরে। আল্লাহ বলছেন ধরো 1 রশি, আর ওরা ধরছে কয় রশি? জোরে কোন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, 1 রশি, আল্লাহর 1 রশি ধরো, আর ওরা ধরছে কয়টা? 8টা। ওই 8 রশি ধরার জন্য যাচ্ছে, আর জিকির হচ্ছে এরকম। আছে না নাই? এটা কি জিকির? আল্লাহকে বলতেছেন ফেরেশতারা, আল্লাহ খাতা কলম নিয়ে রেডি হয়ে আছি, ওরা কি বলে আমরা বুঝতে পারছি না, কি লিখবো। আল্লাহ বলতেছেন ফেরেশতারে, তোরা তো দূরের কথা, আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ বুঝতে পারতেছি না ওরা কি জিকির করতেছে, আমি এটাও নিজেও বুঝতে পারতেছি না। মুসলমান,
আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহু আকবার। আপনি আল্লাহর নামের জিকির করবেন, ইসমে জাতের জিকির করবেন, এটা অবশ্যই কখনো তিরস্কার হবে না, এটা কখনো শাস্তিযোগ্য হবে না, এটা কখনো আপনাকে কেউ খারাপ বলতে পারবে না, কারণ আল্লাহর নির্দেশ ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি তোমার রবের নামে জিকির করতে থাকো আর তার দিকে সাধনা করতে থাকো। ও মুসলমান, এই আয়াতের হক আদায়ের জন্য আমরা সামান্য সময় একটু জিকির করতে চাই, তাতে কি আপনাদের আপত্তি পাই? সবাই মাথা নিচু করেন, ইসমে জাতের সামান্য একটু জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। মহব্বত নিয়ে পড়েন। আল্লাহ, মাথা নিচু হবে, চক্ষু বন্ধ হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর নাম হলো জিকির। যারা বলো ঠিক কিনা? হ্যাঁ, জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু নয়। কোরআন শরীফে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, আল্লাহ এখানে বলছেন ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কথা কার? তাহলে যদি জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু হয়, তাহলে বান্দা বলবে আল্লাহু আল্লাহু, আল্লাহ বলবেন বান্দাহু বান্দাহু। কি কথা কন না কেন? এটা কি আসলে জিকিরের মানে? জিকিরের মানে হচ্ছে আপনি জলে থাকেন, স্থলে থাকেন, আকাশে থাকেন, জমিনে থাকেন, রাতে থাকেন, দিনে থাকেন, কৃষিকাজে থাকেন, ব্যবসায় থাকেন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন, অফিসে আদালতে থাকেন, সংসদ ভবনে থাকেন, আদালতে থাকেন, সেক্রেটারিয়েটে থাকেন, যেখানেই থাকবেন, মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, রাস্তায় থাকেন, খানকায় থাকেন, মক্তবে থাকেন, মার্কাজে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনার স্মরণ রাখতে হবে কার কথা? আমরা যেখানে বসে আছি আমাদের কে দেখতেছেন? কিন্তু আমরা কি আল্লাহকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেন কোরআন কারীমের 6 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আনআম আয়াত নম্বর 103। আল্লাহ পাক বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর কোন দৃষ্টি আমি আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, বরং পৃথিবীর সকল দৃষ্টিশক্তিকে আমি আল্লাহ তাআলা আয়ত্ত করে থাকি। আমার চাইতে সূক্ষ্মদর্শী আসমান জমিনে আর কেউ নাই। আল্লাহর চোখ সিসিটিভির চাইতেও বেশি মারাত্মক। কথা কি সত্য না মিথ্যা? সিসিটিভি সেটিং আছে। স্যারের বাসা থেকে আসলাম, দেখলাম আমার গাড়িটা নিচে রাখা আছে, ওখানে পর্দায় দেখা যাচ্ছে গাড়িটা আছে, কিন্তু মানুষগুলো হেঁটে যায়, ভালো মতো চেনা যায় না ওখানে কোন আব্দুল্লাহ যায় না আব্দুল করিম যায়, চেনা যাচ্ছে না নারী যায় না পুরুষ যায়। ও মুসলমান, এই সিসিটিভি অনেক সময় ফেইলর হয়ে যায়, আসামি ঠিক মতো যাচাই বাছাই করা যায় না, ফাইন্ডিং করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন আমি যেই দৃষ্টি শক্তি দিয়া তোমাদেরকে দেখতেছি, আমার দৃষ্টির ফাঁক দিয়া কেউ কোথাও যাইতে পারবা না। সব কিছু চুলচেরা বিশ্লেষণ হয়ে আমার ক্যামেরায় লিপিবদ্ধ হয়ে থাকে। মারহাবা। তাহলে আপনারা বলেন
যখন আমরা এখানে কোরআন শুনতেছি কে দেখতেছেন? এই আপনারা কি অন্যমনস্ক হচ্ছেন? এখন আমরা কোরআন শুনতেছি, কে দেখতেছেন? এইটা বাদ দিয়ে যদি যাত্রায় যাই, কে দেখবেন? এটার জন্য জান্নাত না জাহান্নাম? আর ওইটার জন্য কি কি জাহান্নাম। যাত্রার জন্য কি আর এটার জন্য কোনটা করবেন? যাত্রা যাবেন, কনসার্টে যাবেন, ওই মমতাজ বেগমের বুকটা ফাইটে যায়, জোড়া দেবার বুদ্ধি নাই কি আছে না? ওইখানে যাওয়া যাবে না। আল্লাহ ওখানেও দেখবেন আপনারে, এইখানেও দেখবেন। ওইখানে যেটা দেখবেন কড়া নজরে, ওর মাধ্যমে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর এখানে আসলে জান্নাতের দরওয়াজা খুলে যাবে। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের রাস্তায় আসে, কোরআনের জ্ঞান অর্জনের জন্য আসে, এক একটা করে কদম ফেলায় আল্লাহর জান্নাতের দিকে। তাতে আপনারা বেজার হয়েছেন বোধহয়? জান্নাতে যেতে চান? দেখি কে কে চান, হাত তোলেন। কিছু কিছু হাত ওঠেইনি, ওদের হাতই নাই, তুলবে কি? হাত নামা। যারা হাত তুললো না তারা ওই জাতীয় লোক। আমি সব জায়গায় প্রায় বলি, ওই যে এক স্যার ক্লাসিকে জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাইতে চাও? সবাই দুই হাত তুলছে। যে একটা ছোট্ট ছেলে হাত তোলে নাই, এরকম মাথা নিচু করে অঝর নয়নে কাঁদতেছে। স্যার বলতেছে, বাবা জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা কসে সোজা স্কুলে যাবো, বাড়িতে আসবো, কুন্ডি যান দাস না। মানে ওর চিন্তা যে স্যারের কেমন যে অ্যাটিটিউড দেখতেছি, মনে হয় স্যার আমাকে এখনই জান্নাতে নিয়ে গেল, মায়ের সাথে আর দেখা বোধহয় হয় না। তো এখানে যারা আসছেন হয়তো বিবেক বলে আসছেন, বাইতুল হামদ মসজিদের মাহফিলে যাচ্ছি, আস্তে করে আব্দুল সালাম হুজুরের ওয়াজ শুনবো, তোর জন্য এক প্যাকেট, আমার জন্য এক প্যাকেট, এটা আসা তোর খেতার ভিতরে ঢুকবো। হুজুরের কামাজে ভাব লাভ দেখতেছি, বাবা বোধহয় এখনই জান্নাতে নিয়ে যায়, আর বোধহয় বউটার সাথে দেখা হলো না, এরকম চিন্তা আছে। আমি আর জান্নাতের অর্ডার যদি এখনই হয়, যেতে রাজি আছেন না? নাই। জান্নাতে যাইতে পারলেই লাভ। সুবহানাল্লাহ। জান্নাত লোভনীয় জায়গা, কাঙ্ক্ষিত বাঞ্ছিত আকাঙ্ক্ষিত জায়গা। জান্নাতে যাইতে পারলেই লাভ। জান্নাতে যতদিন যাবেন না ততদিন লস। কারণ ওই জান্নাতে যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্ত্রীর সাথে এতদিন ঘরকন্যা করলাম, আমার বিবি জাহান্নামে যাবে, তা কেমনে হবে? আমি আমার বিবিরে চাই। আল্লাহ বলবেন, আমি তোমারেও দিতে চাই, তোমাকে মঞ্জুর করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু যা চাইবেন তাই না, যা দাবি করবেন, মনের যা খায়সাত, দুনিয়ায় যা হারাম, জান্নাতের মধ্যে তা হালাল। দুনিয়াতে আপনার মনে কষ্ট আছে, শাহরুখ খান তার বান্ধবীকে নিয়ে এসে ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট করে গেল, হাই রে 15,000 টাকা দামের এক একটা আসন রে, আমি যাবার পারিনি, মনের মধ্যে কসকস করতেছে। আল্লাহ বলবেন, টেনশন করো না, জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতি হুরদের দ্বারা তোমার জন্য কনসার্টের ব্যবস্থা করে দিব। এগুলা পচা পচা না, যেগুলা মাছি পড়ছে, কারণ ওগুলো সেলা কলা নাকি, যেরকম সেলা কলা না, এগুলো সেলা কলা। আর জান্নাতে যেগুলো থাকবে, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, তাদেরকে সুন্দর আবরণ দিয়ে রাখা হবে। লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান, যাদেরকে কখনো জিন আর ইনসান চক্ষু দিয়ে দেখে নাই, কেউ তাদেরকে টাচ পর্যন্ত করে নাই। বলেন মারহাবা। এমন জান্নাত দরকার আছে না নাই? কোরআন শরীফের সূরা, কোরআন শরীফের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিমাস সাজদা 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে একজন মুফাসসির লিখছেন, শুনতেছেন কথা, একজন দিনমজুর মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে পাট কেটেছেন, মাত্র 100টা টাকা পাইছে। জোরে কোন কত? 100 টাকা নিয়ে উনি বাজারে গেছেন, বাজার করবেন। বাজারে যখন ঢুকতেছেন,
দেখেন একটা পাখি বিক্রয় হচ্ছে, পাখির নাম বাবুই পাখি, যেটা আমরা বাউই পাখি বলি। পাখির গোশত টেস্ট আছে না নাই? কথা বলেন না কেউ? বাউই পাখি বিক্রয় করতেছে। ওনার মনের ভিতরে জেগেছে কামনা, মৌসুমী পাখির গোশত যদি বউ বিটিরে খাওয়াইতে পারতাম, নিজে নিজে নিতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, জীবনটা ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে যেত। উনি বললেন, ভাইজান তোমার বাবুই পাখির দাম কত? বিক্রেতা বলতেছে, আমার বাবুই পাখি 100 টাকা জোড়া। জোরে কোন কত? দুইটা 100 টাকা, 50 টাকা একটা পিস। আর ওনার হাতে টাকা কত? ওনার বাজারের যে মেনুটা আছে, বাজার তালিকা আছে, চাল ডাল তরি তরকারি আরো যা আছে, তেল পর্যন্ত লাগবে, মাছ গোস্তের তালিকাও আছে। ও মুসলমান, এক পর্যায়ে যেগুলো মেজর, এইটা কেনার জন্য উনি বাজারের মধ্যে ঢুকলেন। মনের এক কোনায় জায়গা দিলেন, আমি যদি কিছু টাকা অন্তত 50টা টাকা বাঁচাতে পারি, ওই টাকা দিয়া একটা বাবুই পাখি হলেও আমি কিনে নিয়ে যাব। উনি পুরা বাজার ঘুরে ঘুরে চাল কিনেছেন, ডাল কিনেছেন, তরি তরকারি কিনেছেন, তেল কিনেছেন, আহারে একটু ছোট ছোট মাছও কিনেছেন। এরপরে তার হাতের মধ্যে থাকলো মাত্র 5 খান টাকা। জোরে কয় খান? এই 5 খান টাকা নিয়ে উনি যখন বাসার দিকে যান, দেখেন বাবুই পাখি বিক্রেতা এখনো বসে আছে। উনি গিয়ে বললেন, ভাই রে, আমি দিন মজুর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে পাট খেটে বেশি পাই নাই, মাত্র 100টা টাকা পেয়েছি। ভাই জানো বিক্রেতা, বাবুই পাখি বিক্রেতা, আমি বেশি চাই না, একটা পাখি কি 5 খান টাকায় আমাকে দেওয়া যাবে? দেওয়া কি যাবে ভাইজান? এইবার ওই দোকানদার এত জোরে একটা ধমক দিয়েছেন, আর বড় বড় চোখ বার করে রাঙায়া তার দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে উনি ভয়ে আটকে উঠেছেন, আর মনের ভিতরে একটা আফসোস নিয়েছেন, আল্লাহ, আমি আমার সামান্য টাকা দিয়া মৌসুমী পাখির গোস্ত বাবুই পাখি আমি কিনতে পারলাম না। মনের মধ্যে আফসোস নিয়া বাসায় যখন চলে গেছেন, স্ত্রী শুকনা মুখ দেখে স্ত্রী তার চেহারার দিকে অসন্তোষের ভাব নজর করে বলতেছে, প্রাণের স্বামী কি হয়েছে, তোমার মনের ভিতরে ব্যথা বেদনা কেন? উনি কাউরে কাছে বলেন না, সন্তানদের কাছে বলেন না, লজ্জা পাবেন জন্য। এই পৃথিবীতে যারা সংসারের প্রধান হন, যারা পরিবারের প্রধান পুরুষ মানুষ হন, এমন কিছু কাজবাজ বাইরে গিয়ে নিম্ন শ্রেণীর কাজ করে। আমি আজকেই দেখলাম একটা খবরের ভিতরে, একজন পিতা এই রকম তার গামছা আর এই লুঙ্গি এক জায়গায় একটা আপনার ব্যাগের ভিতরে ভরতেছে। ওনার এক ছেলে পড়ে কলেজে, আর এক ছেলে পড়ে ইউনিভার্সিটিতে, আর এক ছেলে পড়ে নামি দামি স্কুলে। তারা এক একজন এক এক বায়না ধরেছে। ওই বায়না পূরণ করতে না পেরে যখন লুঙ্গি আর গামছা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা বলছে, আব্বাজি আজকে তো ছুটির দিন, তুমি এগুলো নিয়ে কই যাবা? তখন মেয়েটা বলল, মা রে, আমার বন্ধুরা পিকনিক করতে যাবে, তাদের সাথে পিকনিকে যাচ্ছি। এই কথা বলে পরিবারকে বুঝ দিয়ে তিনি বাইরে চলে গেলেন। যাওয়ার পরে বিল্ডিং রিকনস্ট্রাকশন হচ্ছে, ওখানে তিনি রড বালি সিমেন্ট এগুলো জোগালে কাজ করতেছেন। ওই লুঙ্গি আর গামছা তখন ব্যবহার করেছেন। আবার যখন বাড়িতে ফিরে আসছেন, আবার প্যান্ট শার্ট পরে তিনি বাড়ির ভিতরে ঢুকেছেন। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীতে একজন পরিবারের প্রধান অনেক কাজ করে, যেগুলো পরিবারকে কখনো জানানো যায় না। আমার ভাইরে, এক পর্যায়ে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী মনটা বেজার কেন? ছেলে মেয়েরা এসে বলতেছে, আব্বা মনটা খারাপ কেন? কোনো কথা কারো কাছে বলেন না, উনি শুধু আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, মনের ভিতরে বড় আফসোস হয়ে গেল, আমি এখন কি করব? এই তাফসীর কারক লিখতেছেন, যখন কাল কিয়ামতে এই লোকটা আল্লাহর আদালতে আখিরাতে উঠে যাবে, যদি তার মধ্যে ঈমান থাকে, তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকায়া দিয়া আল্লাহ পাক বলবেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ও দিনমজুর
শ্রমিক বেচারা রে, তুই মাত্র 100 টাকা নিয়ে বাজারে ঢুকেছিস, আর তোর ওই 5 টাকা দিয়ে বাবুই পাখি বিক্রি তো তোর কাছে বাবুই পাখি বিক্রি করে নাই। তোর চোখে পানি ছিল, মনের ভিতরে ব্যথা ছিল। আজকে আমি আল্লাহ তাআলা তোর জন্য ওয়াদা করেছিলাম তোরে জান্নাত দিব। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। তুমি আমার বন্ধু সেজে যখন আখিরাতে আসছো, তোমার জন্য জাহান্নাম নয়, আমি তোমারে জান্নাত দিয়ে দিলাম। শুধু জান্নাতই দিলাম না, ওই জান্নাতের মধ্যে আমি মনে মনে টনে টনে জান্নাতি বাবুর্চি খানাই, জান্নাতি বাবুর্চিদের দ্বারা পাক করায়া করায়া আমি সুন্দর সুস্বাদু পাখির গোশত তোমার মন যা চায় সেই পরিমাণ আমি তোমারে খাওয়ায়া দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের বৃহত্তর আশা পূরণ হবে জান্নাতে। দুনিয়াতে অনেক কিছু পাচ্ছেন না, আমাদের দুনিয়াটাই কি শেষ? কথা বলেন ভাইজান। আখিরাতের পরম পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এজন্য যিনি যেখানে যে অবস্থায় থাকবেন সব সময় কার অবস্থানকে টের পাবেন। আল্লাহ আপনাকে দেখতেছেন, আর আল্লাহ যখন দেখেন তখন কি আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন? আল্লাহর এক ওলির ঘটনা পড়েছিলাম, তিনি হচ্ছেন তাফসীর কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তার একটা ঘটনা পড়ছিলাম। আল্লাহর ওলি মানুষ, তিনি বিয়ে করেছেন একটা পরমা সুন্দরী মহিলাকে। কি বলবো, ঘটনা বলবো? কষ্ট হচ্ছে না তো? ও পিছনের লোকেরা কোনো আওয়াজ দিচ্ছে না, অনেক দূরে চলে গেছে। তো বাইতুল হক মসজিদের এই মাহফিলে আসলে ছোট্ট সরু জায়গা, রাস্তার ভিতরে মাহফিল হয়, যেহেতু জায়গা জমি সব এখন বন্ধ হয়ে গেছে, এখানে একটু কষ্ট করে আপনাদের শুনতে হবে। তাতে কি অবজেকশন নিচ্ছেন আপনারা? বোঝা যাচ্ছে? পিছনের লোকেরা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারাও হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, আল্লাহ রসুল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান ভাইরা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পরম সুন্দরী হাদিস ঘোষিত 4টি কোয়ালিটি দেখে উনি মেয়ে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। এখন বাসর সজ্জায় গিয়েছেন, বিবি নজর করতেছেন, স্বামী খালি কান্দে, স্বামী শুধু কান্দে, এ কান্দা না সে কান্দা। এশার নামাজ পর থেকে কান্না শুরু হয়েছে, ফজর পর্যন্ত শুধু সমানে কান্না চলতেছে। লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ? বিবি মনে করলো যে সম্ভবত আমাকে পেয়ে উনি খুব খুশি, খুশির জ্বালায় কাঁদতেছে। কারণ খুশির জ্বালায় তো একটা কান্না আছে, আছে না নাই? এক রিক্সা চালককে জিজ্ঞেস করলাম, চাচা কাঁদবেন কেন? কোন অসুখ বেসুখ নাকি, ব্যথা বেদনা? কয় না বাবা, খুশির জ্বালায়। সেটা কি? কয় যে আমার ছেলেটা সরকারি চাকরি পাইছে, আমি সারা জীবন মানুষের এই রিক্সাতে করে নিয়ে মানুষকে বেড়াইছি, আর ওখান থেকে যা পাইছি তা দিয়ে ওই সন্তানকে লেখাপড়া করেছি। আজকে শুনলাম বিনা পয়সা আমার সন্তানের সরকারি চাকরি হয়েছে। বাবা, এই আনন্দ তো আর জায়গা পাচ্ছি না, এই জন্য চোখ দিয়ে খুশির জ্বালায় কান্না বের হয়ে গেছে। কি হবে সাহেব, ঠিক না? খুশির একটা কান্না আছে। তো বিবি চিন্তা করলেন সম্ভবত আমাকে পেয়ে উনি খুব খুশি, এই জন্য শুকরিয়া স্বরূপ কাঁদতেছেন। যাক, আজকে রাত্রে কাঁদতেছেন, আমি মেনে নিলাম। দ্বিতীয় রাত্রিতে দেখা গেল গতকালকে রাত্রির চাইতে আজকের কান্নার পরিমাণ আরো বেশি। কি বলেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মেয়েরা হলে বর্তমান যুগের ওই প্রথম রাত্রেই ওকে 14 তালাক দিয়ে বিদায় হয়ে যেত, যেরকম, ঠিক কিনা? কিন্তু উনি চিন্তা করছেন না, আজকেও কাঁদতেছে। ঠিক আছে, যে কোনো জিনিস 1 দিন 2 দিন 3 দিন তো হয়, তারপরে দেখি 3 রাতের বেলায় কি হয়। তৃতীয় রাত্রিতে দেখা গেল উনি আগের 2 দিন রাত্রে যা কেঁদেছেন আজকের পরিমাণ আরো বেশি। আল্লাহু আকবার কোন? কেস নরমাল না অ্যাবনরমাল? স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী একটু কান্না কি বন্ধ করবেন?
উনি বলতেছেন হ্যাঁ কান্না বন্ধ করলাম, কি বলতে চাও? বলছে আপনি আজ 3 দিন ধরে শুধু কান্না করছেন। আমি আপনার সুন্দরী রূপবতী গুণবতী মহিলা বিবি আপনার ঘরে আসলাম, একটাবার তাকায় দেখলেনও না। বিবিকে দেখা কি গুনার কাজ? কি কাজ? আর বিবিকে বাদ দিয়া যদি কোনো অক্সিজেন বেগমকে নিয়ে ঘোরেন, তার দিকে যদি তাকান, পরনারীর প্রতি যদি দৃষ্টি দেন, জিনার গুনাহ হবে। রাসূল হাদিসে বলেছেন সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার চোখের ভিতরে গরম সীসা ঢেলে দেওয়া হবে। এজন্য খবরদার কোনো বেগানা নারীর দিকে নজর দিবেন না, নিষেধ করেছেন কে? কোরআন শরীফ 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর আয়াত নম্বর 28 29 ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। কিন্তু আজকে কোরআনের এই বিধান মানা কি সহজ? হ্যাঁ, আপনি যদি এই বিধান মানতে সাত মাথায় যান যে বাবা কোরআনে বলছে চক্ষু নিম্নগামী করার জন্য, আমি একটু চোখ নিচের দিকে দিয়ে যাই, তো আগে তো শুধু দেখতেন, এখন তো একজন লিপস্টিক মার্কা মহিলার সাথে সংঘর্ষ লেগে গেছে। কায়দা না বেকায়দা? দোষ বেশি হলো না কম হলো? চিন্তা করলেন নিচের দিকে তাকাবো, দেখছেন সিনেমার পেট পিট বার করা ছবিগুলো আপনার পায়ের নিচে। ছোট্ট ছেলেটা হেসে দিছে। আবার যখন চিন্তা করেন তাহলে একটু চোখ তুলি, দেখতেছেন সাত মাথার চতুর্দিকে ওয়ালে ওয়ালে ওই রকম ছবিগুলো আছে না নাই? একজন আর একজনকে যেভাবে ধরছে জীবন যায় যায় অবস্থা আছে না নাই? তা কি দেখার মতো ছবি? যদি কেউ দেখে বালি দিয়ার চোখ না ঘষা পর্যন্ত ওই চোখ পবিত্র হবে না। আর চোখের মধ্যে বালি দিলে খবর আছে না? সম্মানিত ভাইয়েরা, তো এখন কিরকম বেকায়দা চিন্তা করেন। আল্লাহর কোরআনের বিধান আমি মানতে পারছি না, আমি ইচ্ছা করলেও সম্ভব হচ্ছে না। কারণটা হচ্ছে এই কোরআনের বিধান রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হতে হবে। এই আয়াত দিয়া যদি জাতীয় সংসদে আইন পাশ হতো, বাংলাদেশের শহর বন্দরে রাস্তাঘাটে অফিসে আদালতে মহিলাগণ পর্দা ছাড়া বোরকা ছাড়া বের হতে পারবে না, তাহলে অবশ্যই এই আয়াত মানা আমাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক না বললে আমি মেনে নেব না। জোরে বলুন ঠিক না বেঠে? এটা আইন, জুডিশিয়াল ল, এটা ওখান থেকে পাশ হতে হবে। এক্ষেত্রে যদি কেউ ডিফার করেন, আমিও তার সাথে ডিফার করি, সম্ভব নয়। এটা অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে পর্দার বিধানটা। বিড়ালের সামনে শুটকির পাতিল উদান। কিসের পাতিল? শুটকির পাতিল উদান। আপনি বিড়ালকে বলতেছেন তুমিও আমার, শুটকিও আমার, দুইটা দুই জায়গায় থাকবে, কিন্তু ঢাকনা দিতে পারবো না। তুই যান খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে যান ঘ্রাণ নিস না। কি বলেন? বিড়াল তো মানবে নাকি? বিড়াল বলবে যে আপনি একটু সরে যান তো, আমার বিসমিল্লাহ করো টাইম নেই। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আজকে নারীদেরকে এই যে শীতকাল চলে গেল, বাধ্য হয়ে কিছু শীতের পোশাক পরে নারীরা রাস্তায় বের হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? তো এখন যখন গরমকাল পড়ে গেল, আপনারা হয়তো বের হয়ে রাস্তায় কিংবা অফিসে আদালতে যেতে পারবেন। আমরা হুজুররা যদি চোখটা খুলে যেতে পারতাম তাহলে মনে হয় চলতো। তাছাড়া হুজুর গেলে ওখানে খেজুর ছাড়া কিছু হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? আমরা মায়েদেরকে বলবো, আমরা এই ওয়াজ শুধুমাত্র পুরুষদের জন্য করছি না, আপনাদের জন্য বিধান। পুরুষেরা যেমন আপনাদের থেকে দৃষ্টি নিম্নগামী করবে, আপনাদেরও দায়িত্ব হেজাব পরা, পরপুরুষ থেকে আপনাদের দৃষ্টিগুলো নিম্নগামী করা। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে না নাই? উনি বললেন প্রাণের বিবি রে, বিবি আমি 3 দিন ধরে শুধুমাত্র কেন কান্দি রাতের বেলায়, তোমার দিকে তাকাই নাই, তোমাকে টাচ করি নাই। কি জন্য করি নাই তুমি কি তা জানো? বলে না তা তো জানি না। বলে আমার ভিতরে একটা বড় চিন্তা দানা বেঁধে উঠেছে, সেটা হলো এই পৃথিবীতে 2 জন মানুষ যদি একজন এক জায়গায় থাকে, ওখানে আর একজন তৃতীয় জন থাকে, তার নাম জোরে কোন কে? 4 জন যদি থাকে, 5ম যিনি থাকেন তার নাম কি? জোরে বলেন কে? শুধু তাই নয়, ওহুয়া মাকুম
আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে থাকি। এ আমার প্রাণের বিবি সালেহা, আমি তোমার দিকে শুনে আমার বাপ মায়ের পরামর্শক্রমে তোমাকে বিয়ে শাদী করে নিয়ে আসছি, কিন্তু আমার বড় চিন্তা মাথার উপরে দানা বেঁধে বসে গেছে। সেটা হলো এই, আমি যদি এই রাত্রিতে তোমার দিকে তাকাই, তোমাকে মহব্বত প্রেমের সাথে টাচ করি, আর যদি তোমার সাথে মুবাশারাত মোলামাসাত এই সহবাস কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার মহান মনিব আল্লাহ এটা দেখে ফেলবেন। আমি আমার আল্লাহর সামনে এই কাজ কেমনে করব? আমার বরং শরম লাগতেছে। এই শরমের জন্যে আজ 3 রাত হলো শুধু কাঁদতেছি। যখন আল্লাহু আকবার। চিন্তাটা বড় না ছোট? অনেক বড় মাথা, কিন্তু কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ ওই মুহূর্তে ওনার মাথায় খেলতেছে না। কথা কন না কেন? আমি অনেক জায়গায় ওয়াজ করেছি, এখানেও করতে মন চাচ্ছে। একজন গবেষক মানুষ হিন্দু পাড়ার মধ্যে ঢুকছে। কোন পাড়ায়? দেখে যে ওই গোবরগুলা সব দেয়ালের সাথে লেগে দেওয়া আছে না নাই? ওগুলো কি করবে বলেন তো? শুকায় খড়ি বানাবে, লাকড়ি বানাবে। মুসলমান, একদিন এক গবেষক ঢুকে চিন্তা করলো, গরু মহিষ তো এত উঁচা হতে পারবে না, দেওয়ালে এই লাতগুলো কেমনে লাগলো? ওনার মাথার ভিতরে চিন্তা জাগছে, গরু মহিষ এত উঁচা হবে না, অথচ এই লাতগুলো দেওয়ালের সাথে কেমনে লাগলো? বলেন তো, চিন্তা ছোট জিনিস বড় দিকে নিয়ে গেছে না যায় নাই? যেরকম গেছে না যায় নাই? এই মুহূর্তে ছোট্ট একটা ছেলে ওদিক দিয়ে যায়। চাচা আপনি কি দেখতেছেন? বলে বাবা রে, আমি যা দেখতেছি তুমি তা বুঝবা না, আমি গবেষক মানুষ, তুমি ভাগো। ছোট্ট ছেলেটা কাজ শেষে যখন ফিরে যাচ্ছে, চাচা আপনি এখনো দেখতেছেন? বুঝলাম না, কি দেখতেছেন? আপনি তো গোবর দেখতেছেন। কয় বাবা ওইটা নিয়ে একটু গবেষণা চালাচ্ছি। কি আপনার গবেষণা? আমার চিন্তা হলো, আমি গবেষক মানুষ, চিন্তা করে কুল কিনারা পাচ্ছি না। গরু মহিষ এরা তো এত উঁচু হবে না, দেওয়ালে এই গরু মহিষের লাতগুলো কেমনে লাগলো? ছোট্ট ছেলে বলে চাচা দেখে মনে হয় সত্যি গবেষক, কিন্তু এই গোবর তো আপনার মাথায় আছে। সরগণ ঠিক কিনা? চাচাজি আমার সাথে আসেন। ওই ছোট্ট বাচ্চার সাথে গিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন না গোবরের উপরে এরকম নখের আসর আছে না নাই? কথা বল, আছে না নাই? তখন বলতেছে বাবা আছে তো। এগুলো কি মানুষের না অন্য কারো? কয় না এগুলো তো মানুষের। বোঝেন না কেন? গরু মহিষ নিচে বিষটা ফেলে দিয়েছে, ওগুলো নিয়ে এর সাথে লেগে দেওয়া হয়েছে। এগুলো শুকালে লাকড়ি খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। কয় বাবা কেবল বুঝলাম। ওই কেবল বুঝলো। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলিদের এত বড় চিন্তা, উনি বুঝতে পারছেন না। উনি মানুষকে মাসলা দিয়েছেন, কিন্তু ওনার মাথায় আল্লাহ সম্পর্কে এত বেশি ব্রেন ঢুকে গেছে, তাসাউফের কথা। উনি এখন বলতেছেন আমি আমার আল্লাহর সামনে তোমার সাথে এই কাজ কেমনি করি, আমার বড় শরম লাগতেছে। যেই রকম প্রশ্ন ওই রকম সমাধান। বিবিও খুব চালাক চতুর ছিলেন তো। বিবি বলতেছেন, সলেহা নারী বলতেছেন, প্রাণের স্বামী যদি তাই হয় তাহলে একটু আল্লাহকে আপনি দোয়া করে বলেন, আমরা যখন এই কাম করব আল্লাহ যেন আস্তে করে একটু সরে যায়। কি ভাই, আল্লাহর অগোচরে কোনো কাম হবে? যেরকম হবে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বিবির বুঝ অনুযায়ী হাত তুলে বলছে, আল্লাহ এই কাজটা যখন করব, করতে তো হবেও, এটা বিধান, কারণ এর মাধ্যমে পৃথিবীতে যুররিয়াত পয়দা হবে, বনি আদম ছড়িয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তো আমি যখন এই কাজটা করব বিবির সাথে, আপনি আস্তে করে রহমতের দৃষ্টিতে ফিরায় রাখবেন। আল্লাহ নাকি ওই তাসাউফের কিতাবের মধ্যে আসছে, আমি তাই দেখলাম, আল্লাহ পাক একটু রহমতের দৃষ্টিতে সরায় নিয়েছেন। উনি বিবির সাথে এই কাজ করতে থাকলেন অনবরত। উনি চিন্তা করলেন এই বিয়ে করার চাইতে না করাই ভালো ছিল। এর মধ্যে কোনো মজা নাই, এর ভিতরে কোনো খালি বোঝা আর বোঝা, কোনো মজা নাই। এক পর্যায়ে 7 দিন 1 সপ্তাহ 1 পক্ষকাল বিবি চলে যাওয়ার পরে উনি বলতেছেন, আল্লাহ আমার ভালো লাগতেছে না। আল্লাহ পাক তখন তার রহমতের দৃষ্টিটা তাদের এই কাজের প্রতি নিবদ্ধ করলেন। এইবার তিনি বিবির সাথে রতিকর্ম করলেন। উনি বলতেছেন, আল্লাহ এইবার বিবির সাথে ওঠা বসা করে আমি যত মজা পাচ্ছি এত মজা পৃথিবীতে নেই। ও আল্লাহ, তুমি যে কাজের সাথে নাই ওই কাজের ভিতরে কোনো রহমত বরকত নাই, কোনো শান্তি নাই। যখন মারহাবা।
এখন আমরা আমাদের জীবনের যাবতীয় কাজে কাকে সাথে রাখবো? জোরে বলেন, কাকে সাথে রাখবো? আল্লাহকে যার সাথে রাখবেন, যে কাজের সাথে রাখবেন, ওই কাজের ভিতরেই মজা হবে। আল্লাহকে বাদ দিবেন, আপনার কাল্লা থাকবে না। আমি আবারও বলতে চাই, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন দেখি, হাত তোলেন তো না। এই ছোট্ট বাচ্চাটা হাত তুলছে, বুঝিনি। আপনারা কেউ আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য দুঃসাহস করিবেন না। বলেন আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, আমরা আল্লাহ পাকের জিকির করব সব সময়, আল্লাহকে হাজির নাজির জানবো, খারাপ কাজ থেকে বিরত থাকবো। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বলেন মারহাবা। আল্লাহর ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন পড়া হয়, কোরআনের দর্স দেওয়া হয়, কোরআনের তালকিন তারবিয়াত দেওয়া হয়, তখন ঈমান আগে যা ছিল এটা শোনার পরে ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যায়। বাস্তবতার নিরিখে আপনারা একটু যাচাই করে নেন তো। যখন ওয়াজ শোনেন তখন কি মনে চায় যে আগামীকাল থেকে আর ফজর নামাজ পড়বো না? তাই মন চায়? বরং মন চায় যে সারা জীবন আর কোনোদিন ফজর নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহরে ভুলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে ধোকা দিব না, মিথ্যা বলবো না। জোরে বলেন, এরকম সিদ্ধান্ত হয় না? হয় না? তো এটাই তো লক্ষণ জাদাতহুম ঈমানা। আগের চাইতে কোরআন শুনলে আপনার ঈমানটা বেড়ে গেল। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আবু সালমান 3 নম্বর, وعلى ربهم يتوكلون। জীবনের টপ টু বটম ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে। এখান থেকে ওই সর্বোচ্চ সেক্টর পর্যন্ত সব জায়গায় ডিপেন্ডেন্ট হয়ে যাবে, নির্ভরতা অবলম্বন করবে কেবলমাত্র আল্লাহর উপরে। এটা ইমানদারদের স্পেশাল 3 নম্বর কোয়ালিটি। বলেন আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা ইমানদার হবে তাদের নামাজ পড়া লাগবে না। একটু জোরে কোন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি গতকালকে যে গ্রামে মাহফিল করলাম, ওই গ্রামের একটা ছেলে কামিল পাস, মাদ্রাসার সহকারী মাওলানা, এমন ভণ্ডামি শুরু করছে, গ্রামের মসজিদে নামাজ পড়তে যায় না। শুধু নামাজ গ্রামের মসজিদে কেন? আমি বললাম তাহলে কি বাড়িতে পড়েন? কয় বাড়ির থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, ও যায় নামাজ পেঁচায়া ট্রাঙ্গের মধ্যে ঢুকায় দিয়েছে, ও জীবনে পশ্চিম দিকে আসারও পড়ে না। আমি বললাম ওর দাবিটা কি? ও বলে আমি আল্লাহর সাথে মিলে গেছি, আর আমার নামাজ কালাম নাই। এই মানুষ না শয়তান? এ যখন কি যার নামাজ লাগে না এ তো মানুষ হতে পারে না। ওই যে একজন লোক বলছে, পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, তবু আগুন নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হুক 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 হুক। যার মুরিদ হলে নামাজ রোজা পড়া লাগে না, এটা কখনো পীর নয়, শয়তান। ওরা হলো ভণ্ড, ওরেই দিতে হবে দণ্ড। জনগণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানদার যদি হতে চাও অবশ্যই তোমাকে নামাজি হতে হবে। ইউকিমুনাস সালাতা, নামাজ তোমারে প্রতিষ্ঠিত করতে হবে। বিধানটা যেন কার? ও মুসলমান, শহরে কত সুন্দর সুন্দর মসজিদ, অনেক লোক নামাজ পড়ে, তারপরেও কি বলবেন সবাই পড়ে? অনেক লোক নামাজ পড়ে না। গ্রামের দিকে এক মসজিদের কথা শুনলাম, দরজা খোলা পেয়ে ওই মসজিদের ভিতরে একটা ষাঁড় গরু ঢুকে পড়ছে। কি গরু? ষাঁড় গরু ঢুকে পড়ছে। সঙ্গে সঙ্গে মসজিদের মোতাওয়াল্লি সভাপতি সাহেব ওই গরুটা ধরে বলতেছে, এই গরুর মালিককে রে ঢেকে নিয়ে আয়, ওই গরু শুদ্ধ জেলখানায় পাঠাবো। ওই গরুওয়ালা দৌড়ে এসে বলতেছে, ভাই ও সভাপতি ভাই, খেপছো কেন?
গরু বোঝে না তাই মসজিদে গেছে, আমি কোনোদিন গেছি? কি দাবি ওর? গরু বোঝে না তাই ঢুকছে, আমি কোনদিন গেছি দেখছা? তার মানে ওই বোঝে দেখা যায় না। না জোরে নাউজুবিল্লাহ দেবেন না? আরো জোরে হবে না? ওই গ্রামের দিকে একটা ঘটনা শুনলাম। একজন লোক গেছে মসজিদে এশার নামাজ পড়ার জন্যে। আষাঢ় মাসের দিন, জোরে কোন কি মাস? বৃষ্টি বেশি হয় না কম হয়? আরো জোরে কোন? আর একজন পাশের বাড়ির ওই যাচ্ছে যাত্রা দেখতে, ঝাঁকানাকার মঞ্চে। আরে এ গেল যাত্রার দিকে, এ গেল মসজিদে এশার নামাজ পড়তে। পিচ্ছিল হয়ে গেছে রাস্তাঘাট, সারা রাত ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হয়েছে, আছে না নাই কম? বৃষ্টি হয়ে রাস্তা যখন পিচ্ছিল হয়ে গেছে, ও আস্তে করে মসজিদ থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া আছে না নাই? এটা ঢোকার না বের হওয়ার? উনি যখন এই দোয়া পড়ে আস্তে করে 2 কদম হাটের সামনে অগ্রসর হয়েছে, খালি শরৎ বুঝছেন তো? পিছলা পড়ে গেছে, পাউটা ড্রেনের ভিতরে পড়ে ভেঙে গুঁড়া। 2 জন মুসল্লিদের কান্দে ভর করে বাড়িতে গিয়ে শুয়ে থেকে খালি এইরকম করতেছে। রাত 2টার সময় বল্টু মিয়া যাত্রার থেকে আসে, আমার বউ বলতেছে আব্দুল করিমের মাও ওই বাড়িতে করে কে? কয় যে আব্দুল্লাহর বাপ মসজিদে এশার নামাজ পড়তে গেছিল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বলে কেবল রাস্তায় পা দিয়েছে, সঙ্গে সঙ্গে শরৎ করে পিছলা পড়ে ড্রেনের ভিতরে যে পাটা ভেঙে গেছে। ও তখন বলতেছে আব্দুল করিমের মা অকলাম স যাত্রা যায়, উই কে মসজিদত গেছে। না জোরে নাউজুবিল্লাহ দিবেন না? ও কোনই বারে স যাত্রা যায়, উই ওঠি যা দেখতো পাটা ভাঙলো। ওই খালি কলার লাঠি জার করছে, ওই কৃষক গেল নামাজ। আচ্ছা, ওর দাবি অনুযায়ী ওই হক পথে আছে। কি দেখতে গেছিল বলেন? কথা কন না কেন? ওর দাবি অনুযায়ী কি বলা যাচ্ছে? ওই হক পথে আছে। জোরে নাউজুবিল্লাহ দিবেন না? আরো জোরে কো। আর বউ করছে তুমি অজ্ঞাল পারো কা? কয় দেখ ওই হুজুররা কয় আমরা বলে যাত্রা দেখতে যে আমরা খারাপ হয়ে গেছি, তো যাত্রা দেখতে যদি খারাপই হয় দেখ তো আমার পা আরো আগের থেকে শক্ত আছে। আর ওই মসজিদ নামাজ পড়তে গেছে, ওই যদি আল্লাহর পক্ষের লোক হবি তো ওর পা ভাঙবি করে। কি আপনারা কি ওর পক্ষে না বিপক্ষে? না না, পক্ষে আছেন বোধহয়। মুসলমান খুবই নজর করে কথা শুনবেন। নামাজ পড়তে গেলে শুধু পা ভাঙবে না, শুধু পিছলা পড়বে না, জীবনটাও চলে যেতে পারে আল্লাহ রাস্তায় থাকলে। আর খারাপ রাস্তায় গেলে, যাত্রা দেখতে গেলে, শয়তানের রাস্তায় গেলে তোমার শরীরটা মোটা তাজা হবে, যেন তুমি পড়তে পারো, কলার নাড়তে পারো, পাও শক্ত হতে পারে, তারপরেও তুমি বাতিলের বাচ্চা বাতিল। ঠিক কিনা? কিন্তু হকের রাস্তায় থাকলে জানটা চলে যাবে, তারপরেও বলতে হবে সে আছে আল্লাহর পক্ষে। আপনারা কার পক্ষে থাকবেন? যারা আল্লাহর পক্ষে থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হক পথে থাকলে বিপদ মুসিবত আছে না নাই? আছে না নাই? ওয়াদা কার? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব যদি তোমরা খাঁটি ইমানদার হও। তার মধ্যে পাও ভাঙা আছে। আল্লাহু আকবার। রাসূলের হাদিস এর সাথে সেটিং দেই, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতের রাস্তাটা আল্লাহ কাঁটা দিয়ে বিছায় রাখছে। জান্নাতের রাস্তায় যাবেন কিন্তু কাঁটারা সহ্য করবেন না, তা কি হবে? অবশ্যই কাঁটা পায়ে বিঁধবে। আহারে, আর জাহান্নামে যাবেন কিচ্ছু করা লাগবে না, শুধু ঢলাঢলি, ঢালাঢালি আর ডলাডলি করবেন। দেখেন আপনার জাহান্নাম পায়ের নিচে কখন আসছে আপনি টেরি পান নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা জান্নাতে যাব, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি?
আমি এতক্ষণ নামাজের কথা বলছিলাম। বিশ্ব নবী কখনো উম্মতের মধ্যে কোনো মানুষকে গণ্য করেন নাই যে নামাজের সাথে নাই। সালাত আমাকে আপনাকে জান্নাতের জন্য উপযোগী করে গড়ে তুলবে। কিন্তু এই সমাজের ভিতরে কিছু কিছু লোক আছে তারা সালাত বিরোধী। আমাদের দেশে একজন মহিলা ছিল লেখিকা, যার নাম তাসলিমা নাসরিন, আছে না নাই? এখন সে বর্তমানে আমাদের দেশে নাই, পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। সে সুইডেনে পালিয়ে গিয়েছিল ওই পিরিয়ডে, জোরে বলুন ঠিক কিনা। এখন এই তাসলিমা নাসরিন খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। একদিন দেখে তার মা একদিন নামাজ পড়তেছে, যায় নামাজ কেবলই বিছেছে। তাসলিমা নাসরিন যা বলতেছে, মা তুমি যায় নামাজ বিছাইছো কেন? বা নামাজ পড়বো। নামাজ পড়ে কি হবে? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়লে মানুষ জান্নাতে যেতে পারবে, জান্নাতের চাবি হাতে পাবে। সুবহানাল্লাহ। মা কি ভুল বললো না ঠিক বললো? কি বললো? ঠিক বললো। তাসলিমা বলতেছে, মা তুমি ওই জান্নাতে যাইবা? ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি, খবরদার ওই জান্নাতে তুমি যাবে না, জান্নাত খুব খারাপ জায়গা। মা তুই এই কথা কেন বললি? কয় মা তোমাকে বললে তুমিও মন খারাপ করবা। কি সেটা? কয় ওই জান্নাতে গোপন কথা আছে, আমার বাপ যখন ওই জান্নাতে যাবে একটা নয় দুইটা নয় অন্তত 70টা হুর পাবে। তোমার মতো আমার মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। ধরে নাউজুবিল্লাহ দিলেন না? ও মুসলমান, তাসলিমা তার মাকে কি শুদ্ধ বুঝালো না ভুল বুঝালো? কি গবেষণা সেখানে হলো? সেটা হলো এই, একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি মাত্র 3-4 জনের প্রতিনিধিত্ব করেন, 3-4 জনের নেতা হন, যখন ঠিক কিনা। এনার মর্যাদা তো আছেই, কিন্তু আরেকজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অথবা আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল, উনি অন্ততপক্ষে 150-200 শিক্ষকের প্রধান শিক্ষক, উনি প্রধান ওখানকার প্রিন্সিপাল। এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর আজিজুল হক কলেজের প্রিন্সিপাল, এই দুইটার মর্যাদা কি এক? ইনি মাত্র 3 থেকে 4 জনের নেতা, আর উনি 150 থেকে 200 জনের নেতা। মর্যাদা ওনার বেশি না এনার বেশি? ওনার বেশি। এখান থেকে আমি কি বোঝাতে চাই? যেই মহিলা আজকে একা একা তার স্বামীর সাথে অবস্থান করছেন, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার সেক্স পাওয়ারটা এত বেশি দান করবেন, একটা বিবি দিয়ে হবে না। আল্লাহ পাক তার জন্য যখন যা চাইবেন এরকম 70 না আরো বেশিও দিতে পারেন। কিন্তু আমার মা আমার বোন যদি তার স্বামীর সাথে থেকে দুনিয়াতে সালেহা নেককারিনী নামাজি দিনদার পরহেজগার হতে পারে, ওই 70, 80, 100, 200, 500 জন হুরের নেত্রী আল্লাহ আমার মা বোনদেরকে বানিয়ে দিবে। তাহলে কি মর্যাদা বাড়লো না কমলো? তাহলে ওই নষ্ট ভ্রষ্ট মহিলা তার মাকে কি শুদ্ধ বুঝাইলো না ভুল বুঝাইলো? মুসলমান ভাইরা, এই জন্য ওইসব বুদ্ধিজীবীদের কথা মানা যাবে না। আমার ভাইরা, নামাজ আমরা পড়তে রাজি আছি, বলেন আমিন। এরপরে 5 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার খাঁটি ইমানদার হবে তাদের 5 নম্বর গুণাবলী হলো, এই মানুষগুলি কখনো হাত গুটায় নিয়ে থাকবে না। এই মানুষগুলি অনেক সময় দিনের প্রয়োজনে, অনেক সময় ইসলামের প্রয়োজনে, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়া, অনেক সময় দারিদ্র বিমোচন করতে গিয়া, মুসলিম সমাজের সৌন্দর্য বর্ধন করতে গিয়া, দাতব্য চিকিৎসালয় স্থাপন করতে গিয়া, চিকিৎসার জন্য, গরিব মেয়েদের বিয়ের জন্য, অথবা সমাজ সেবা, মানুষের সুস্থতার জন্য অনেক সময় সে পকেটের ভিতরে হাত দিয়ে দিয়া আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করবে। আছে না নাই? আমার নবী খরচ করেছেন কি করেন নাই? নবীজি কেমন খরচি ছিলেন? আল্লাহর নবীজি বাসায় বসে আছেন, এক এতিম বাচ্চা ঈদের দিনে তার মায়ের কাছে আবদার করেছে, মা, অনেকে লাল জামা পরে পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মা আমার বাপ নাই বলে ঈদ করার কি কোনো অধিকার আমার নাই? মারে মেহেরবানি করে আমাকে একটা কাপড় দাও, একটা নতুন জামা দাও। মা বলতেছে, বাবারে আমার কোনো সংসারে টাকা পয়সা নেই যে তোর জন্য একটা নতুন জামার ব্যবস্থা করতে পারি। এই বাবাজি, তোর কি নতুন জামার খুবই দরকার?
বলে আম্মা জি আমার নতুন জামার খুবই দরকার, আমি তাছাড়া ওই বন্ধুদের সাথে রাস্তাঘাটে কখনো খেলাধুলা করতে পারছি না। সঙ্গে সঙ্গে মা বলল তোমার দাবি তোমার মনের আশা কেবলমাত্র শুধুমাত্র পূরণ করতে পারে রহমতের নবী করুণার ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বললে বাবা তুমি নবীর বাড়িতে যাও। ছোট্ট ছেলেটি, কষ্ট হচ্ছে কি আপনাদের? ছোট্ট ছেলেটি এক পা দু পা করে আমার সোনার নবীর বাড়িতে গেলেন, নবীজিকে সালাম দিলেন। এই পৃথিবীতে আমার রাসূল শিশুদেরকে খুব বেশি আদর করতেন, সুবহানাল্লাহ। একদিন এক শিশুকে বললেন, শিশুরে তোমার সাথে একটা লাল পাখি থাকতো, পাখিটা আর দেখি না কেন? ওই শিশু তো আল্লাহু আকবার বলে ডুকরে কেঁদে উঠেছে। একজন বিশ্বনবী, ইন্টারন্যাশনাল প্রফেট, গোটা বিশ্বময় যার তার নাম আছে, সেই নবী আমার মতো একটা ছোট্ট শিশুর লাল পাখির খবরটাও রাখতেছেন। এনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। আমার সালমান নবীজি শিশুদের আবদার কখনো ফেলে দিতেন না। নবীজির কাছে এসে শিশু সালাম দিল, নবীজি শিশুকে বুকের উপরে তুলে নিয়ে আদর যত্ন করলেন আর বললেন মাযা তাশাউ মাযা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট ও মাই ডিয়ার চিলড্রেন। ও ছোট্ট শিশুরেন তুমি কি চাও, কি চাও তাড়াতাড়ি করে বলো। ছোট্ট শিশু বলতেছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ইতিম সন্তান। আজকে আনন্দের দিনে অনেকে নতুন নতুন জামা কাপড় পরে রাস্তাঘাটে ঘুরতেছে, আমার বাপ নাই বলে আমার কি নতুন জামার কোনো ব্যবস্থা হবে না? আমি কি এরকম উলঙ্গ দেহ নিয়া রাস্তার মধ্যে বন্ধুদের সাথে ঘুরবো? আমি রহমতের নবী করুণার ছবির কাছে মায়ের পক্ষ থেকে আসছি, আমি একটা লাল জামা চাই, আমার জন্য একটা নতুন একটা জামার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমার রাসূল বললেন এ প্রিয় বৎস, আমি তো শিশুদের আবদার ফেলাতে পারি না। হুজুর পকেটে হাত দিলেন, কোনো টাকা নাই পয়সা নাই, বাসায় খোঁজ খবর রাখলেন, কোনো টাকা পয়সা নাই, অতিরিক্ত কোনো জামা নাই কাপড় নাই, শিশুকে তিনি প্রদান করবেন। যখন দিতে পারলেন না, শিশুর দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন শিশুরে, আয় শিশু আমি এত অধম রে, আমি এত গরিব রে, তোর চাহিদা পূরণ করতে পারলাম না। যখন আমার টাকা পয়সা হবে আমি তোরে ডেকে দিয়া নতুন জামার ব্যবস্থা করে দিব। শিশু বাসায় চলে গেছে, মনটা বেজার। মা বলতেছেন বাবা বিশ্বনবী তোমারে কিছু দিয়েছে? শিশু বলতেছেন আম্মা বিশ্বনবী বললেন এখন তার কাছে টাকা পয়সা নেই, কোনো অতিরিক্ত জামা কাপড়ও নেই যা উনি আমারে দিতে পারেন। উনি বলেছেন যখন আমার সঙ্গতি হবে তখন তুমি এসো, অথবা তোমার আমি ডেকে নিয়ে দিয়ে দিব। মা বলল বাবা নবীর গায়ে কি কোনো পোশাক দেখেছো? বলে নবীর গায়ে একটা পোশাক আমি দেখেছি, তুমি গিয়ে বলো আমার মা আমারে পাঠাই দিল আপনার গায়ে যে পোশাকটা আছে ওইটাই দেওয়ার জন্য। একটু জোরে আল্লাহু আকবার দিবেন না? আপনারা কি ঘুম পাড়তেছেন? এই কথাগুলি কি শুনতেছেন? এগুলো কিসের কথা বলছি আমি কিছুক্ষণের ভিতরে দলিল দেব এই কথার পক্ষে। আমার ভাইরা, এই শিশু আবার ফারদার নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমারে পাঠায় দিলেন আপনার পরনে যে জামাটা আছে এইটাই দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীজি এক সেকেন্ড বিলম্ব করেন নাই, নবীজি নিজের গায়ের জামাটা রহমতের নবুয়তের শরীর থেকে খুলে শিশুর হাতে দিয়ে দিয়েছে। শিশু এই জামাটা নিয়ে খুশিতে বাকবাক হয়ে যখন বাসার দিকে ফেরে, মসজিদে নববীতে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। নামাজে মুসল্লি গেলেই হয় না, ইমামেরও যাওয়া লাগে। ইমাম পেছনে থাকে না সামনে থাকে? তাহলে কার আগে যাওয়া দরকার? আমার সালমান ইমাম সাহেবেরা এই সমাজের প্রান্তেও নয়,
যে ইমাম সাহেব আমার আপনার দেয়া অনারিয়াম একটু রাতেব নিয়া একটু স্যালারি নিয়া ইমামতি করেন, মাথায় একটা টুপি পরে একটা জুব্বা দিয়ার সামনে অগ্রসর হয়ে নামাজ পড়ায়, ইমামকে একটু বেতন দেন, ইমামকে একটু অনারিয়াম দেন, একটু সম্মানী দেন, এতে কখনো মনে করবেন না ইমাম আপনার কেনা গোলাম। আছে না না? এই সমাজে অনেকে আছে নামাজের ধার ধরে না, পশ্চিম দিকে আসরও পড়ে না, ওই মসজিদ কমিটির সভাপতি, ওই ইমাম বদলানের ওস্তাদ। আছে না নাই? ওই নামাজত যায় না, কয় ইমামক ভাল লাগে না। কে তুই নামাজ পড়িস না, তোর ভালো লাগা মন্দ লাগা কি রে? কি কথা কন না গান? আবু সালমান রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল ইমামু জামিনুন, ইমাম হলো মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজের জামিনদার। সুবহানাল্লাহ। ইমাম যদি ভুল করে তোমাদের 14 গোষ্ঠীর নামাজ শেষ। যেরকম ঠিক কিনা? ইমাম যদি চিন্তা করে আমি তো নামাজ জাহান্নামে যাবই, তোদের নিয়ে গিয়ে দাও, তাহলে কায়দা না বেকায়দা? এজন্য ইমামের মনটা ভালো রাখার দরকার আছে না? কালো রাখবেন কিনা বলেন? ইমামের সাথে লাগবেন না, ইমামকে গালি দিবেন না। ইমাম আপনার জন্য অনেক বড় খেদমত আঞ্জাম দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয় তার মর্যাদা শুনে নাও। আল মুয়াজ্জিনুনা আতওয়ালান নাসি আহনাকা ইয়াউমাল কিয়ামাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইমাম সাহেব আযান কি বলে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, কাল কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের ভিতরে যাদের ঘাড়গুলি লম্বা দেখা যাবে, এরা আর কেউ নয় 5 ওয়াক্ত নামাজের আযানদাতা মুয়াজ্জিন। মর্যাদা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? ইমামের এত মর্যাদা, ইমাম যদি আল্লাহু আকবার বলে, আপনি কি সামি আল্লাহু লিমান হামিদা কবেন? সুযোগ আছে? আবু সালমান, ইমাম যেভাবে নামাজ পড়াবে আপনাকে তার আনুগত্য করতে হবে। বুখারীর হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম নিয়োগ করা হয় কেবলমাত্র শুধুমাত্র তার আনুগত্য করার জন্য। জোরে জোরে কোন মারহাবা। আর আমাদের দেশে ইমামের দোষ সবচেয়ে বেশি। আছে না নাই? জোর কর। মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, কি নামাজ? মুসল্লি খালি মুয়াজ্জিন আর ইমাম, দুইজন দিয়ে নামাজ জামাত হবে নাকি? আর একজন দরকার আছে না নাই? ইমাম সাহেব বলতেছে আর একজন কই? কয় যে হুজুর আর তো নাই। তো দেখতো একটু খুঁজে খাজে নিয়ে একটা জামাত কায়েম করা হোক, কাউকে পাইলে একটু ধরে নিয়ে। তো মুয়াজ্জিন বাইরে গেছে, ইনকেস দেখে যে সভাপতির বেটা বল্টু মিয়া চাদর মুড়ি দিয়া মসজিদের পাশ থেকে খালি কস দিয়ে পার হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন যে খপ করে হাতটা ঠেলে ধরছে, ভাই ওই তো মনে কারেন্ট ধরা বদলাবে উঠছে। কে ধরলো হাত থেকে? মুয়াজ্জিন। হাত ছেড়ে দেন। কয় না ভাই আজকে ছাড়বো না। কেন? কয় আপনি ছাড়া জামাত হচ্ছে না। আপনার বাপকে মানুষ কত গালি দেয়, তোমার বেটা নামাজ পড়ে না মিয়া, তুমি মসজিদের মুতাওয়াল্লি হছো, আজকে বাই চান্স পেয়ে গেছো, একটা ওয়াক্ত নামাজ পড়ো, তাও অন্তত আমরা সাক্ষী দিব। কি কথা কয় না? জোরে বল, ঠিক কি না? তে বলতেছে হুজুর অনেক সমস্যা আছে, তাড়াতাড়ি হাত ছেড়ে দেন, সমস্যা যদি বলতে থাকি সমাধান করতে পারবেন না। মুয়াজ্জিন তখন ইমাম সাহেব ডাকতেছে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন। কেন? কয় পেয়ে গেছি। কি পাছা? সভাপতির বেটা বল্টু ভাই। যেরকম ঠিক কিনা? ইমাম সাহেব এসে বলতেছে, ভাই চলো নামাজটা একটু জামাতটা কায়েম হয়ে যাক। হুজুর সমস্যা আছে। বারে কি সমস্যা? আমার গাও ঠিক নাই। কি ঠিক নাই? ইমাম সাহেব তো বুঝতে পারছে প্রসাব করছে, হয়তো দাঁড়া থেকে ব্রাশ ফায়ার করছে, শরীরের সাথে হয়তো প্রসাবের ফোঁটা লাগছে, এটা কোনো টেনশনের কারণ নাই। ওযুখানায় ঢোকো, আস্তে করে ওখানে ধুয়ে নাও, কোনো সমস্যা নেই। কি কথা শুনতেছেন আপনারা? বলছে হুজুর এটা তো সমাধান হলো, আরো যে সমস্যা কি? আমার কাপড় ঠিক নাই। কি ঠিক নাই? মানে কাপড়ও তো ভরছে। তখন ইমাম সাহেব বলছে এটারও সমস্যা সমাধান আছে। কি? ওই যে জায়গায় ভরছে আপনার মনে হচ্ছে ওই জায়গাতে পানি দিয়ে আস্তে করে ধুয়ে চিপে নেন, আপনার নামাজ হবে। হুজুর আরো সমস্যা। কি সমস্যা? কয় মন ঠিক নাই। কি ঠিক নাই ভাই?
মনে করছে যে এইটা বলে হুজুরকে ঠকাবো, নামাজ থেকে বাঁচবো। হুজুরদের জানা আছে না এই কায়দা কৌশল? আল্লাহ পাক কোরআনে বলছেন, এই সভাপতির বেটা বেনামাজি, তোর মন যখন ঠিক নাই এই জন্যই তো নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ কোরআনে বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি কেউ মন ঠিক করতে চায় নামাজের কোনো বিকল্প না। কয় ভাই তোমার ওষুধ দিছি, চলো এখন তুমি গিয়া আস্তে করে নামাজটা ধরো, তুমি নামাজ পড়ো, তোমার মন ঠিক হবে। কয় হুজুর আসল সমস্যা তো কইনি, আর সমস্যা শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে আসল সমস্যা কি? আসল সমস্যা হচ্ছে হুজুর। আসল সমস্যা কি? কি এটা কি আসল সমস্যা? যখন আসল সমস্যা হুজুর, সর্বশেষ এসে সব দোষ কার উপরে দিল? কার উপরে দিল? হ্যাঁ মুসলমান, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, আছে না নাই? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। চোখ রাঙায় কথা বলবেন না, তাদেরকে টিকা টিপ্পনি কাটবেন না। অবশ্যই সমস্যা হতে পারে, অবশ্যই তাদের দোষঘাট থাকতে পারে, সেটা সমাধানের উপায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম সাহেব হইছে বলে মসজিদে উনি নামাজ ইচ্ছা মতো পড়াবেন, ভুল ভ্রান্তি করবেন, আর আমরা সেটা সহ্য করব, এটা কখনো হতে? তুমি যত বড় মাপের ইমাম হও, যদি নামাজ ভুল হয় পেছন থেকে সিগন্যাল মারবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। কি বলবেন? আল্লাহু আকবার। কিন্তু উনি তাও চালাচ্ছে, আর একবার বলবেন আল্লাহু আকবার, তাও উনি চালাইতেছেন। লাস্ট এন্ড ফাইনালি তিনবার সিগন্যাল মারার পরে যদি উনি না শোনেন, ওনার কলার ধরে ওনার ওই জায়গা থেকে সরে নিয়ে এসে আর একজনকে সেটিং দিতে হবে। বিধানটা কে দিয়েছে? সব সমস্যার সমাধান দিতে পারে, বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের ভিতরে আর মুসল্লি কমিটির ভিতরে সম্পর্ক যদি ভালো না হয়, ওই মসজিদে নামাজ পড়েও মজা নাই, ইবাদত করেও কোনো মজা নাই। ঠিক কিনা বলেন? এই বলেন, বাংলাদেশে এরকম বিভিন্ন মসজিদের সমস্যা আছে না নাই? এই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এই অনুযায়ী আমরা চলবো। আমার বিশ্ব নবী ইমাম ছিলেন না মুয়াজ্জিন ছিলেন নাকি মুক্তাদি? শুধু মসজিদের ইমাম না, ইমামুল মুরসালিন, আল্লাহু আকবার, সমস্ত নবীদের তিনি ইমাম। যখন মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আমার সোনার নবীজির নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আবার নবীজি নামাজে যাবেন, সাহাবায়ে আজমাইন সবাই ইন্তজার করতেছেন। ইন দ্য মেন টাইম, আহারে সাহাবীরা দেখেন নামাজের সময় হয়ে গেছে অত্যাসন্ন, কিন্তু ইমামতের মুসাল্লা এখনো শূন্য স্থান হয়ে পড়ে আছে, এখানে কোনো ইমাম নাই। কানা ঘোষা শুরু হয়ে গেছে, আইনাল ইমাম, আইনা ইমামুল মুরসালিন, আইনা ইমামুল মুসাল্লিন, আইনা ইমামুল মুক্তাদিন। ইমাম সাহেব গেল কোথায়? বিশ্বনবী নাই কেন? নাই কেন? সাহাবীদের ভিতরে কয়েকজন প্রতিনিধি দল ওখানে চলে গেলেন নবীজির বাসায়। নবী কি অসুস্থ নাকি? নবীর কি কোনো সমস্যা হলো কিনা, নাকি নবীর মেজর কোনো প্রবলেম হলো কিনা দেখার জন্য গেলেন। যে দেখলেন আমার সোনার নবীজি তার বিছানায় বসে থেকে কেবলামুখী হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি বুক সব ভিজে ফেলতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর লিমাদা তাবকি, আইনা লিবাসুকা? নবীজি কাঁদতেছেন কেন? আপনার শরীরে লেবাস নাই কেন? পোশাক নাই কেন? হুজুর আপনার লেবাস পোশাক কই গেল?
কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবীরা রে, এসেছিল একটা ছোট্ট বাচ্চা, আমি তার চাহিদা পূরণ করতে গিয়া বেআবরু হয়ে গেছি রে। আমার শরীরে কোনো পোশাক আশাক নাই, ওই ছোট্ট শিশুকে আমার পোশাক দিয়ে দিয়েছি। এখন আমি জামাতে যাব কেমনে? এরকম একটা পোশাক আমার শরীরে নাই। এই কথা বলতে দেরি আছে, আসমান থেকে গ্রেট মেসেঞ্জার রূহুল আমিন হযরতে জিবরাইল আমিন শাহ করে এসে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রসুল কোন লা ইলাহা মোহাব্বতান লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চালাবো? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তোলেন। হাত যে উঠলো ওগুলো কারা? বুঝতে পারেন অনেক দূরে আছে তো, ওখানে মাইকের আওয়াজ যাচ্ছে, পিছনে মাইকের আওয়াজ শোনা যায়। হাত হাত মাইকের আওয়াজ শোনা যাচ্ছে? আর হাত দেখান তো, হাত দেখান দেখি যাদের মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা খুবই মনোযোগ দিয়ে কথা শোনেন। জিবরাইল আমিন এসে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আমার জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহ পাকের বিধান, খবরদার আল্লাহ রাস্তায় খরচ করা থেকে তোমার হাত কখনো ঘাড়ের সাথে বাঁধে রাখো না। তার মানে যা ব্যয় করা লাগবে তুমি তা ব্যয় করতেছো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, অথবা হাত এমন ভাবে সম্প্রসারিত করো না, এত বেশি ব্যয় করো না যে নিজের শরীরে একটা পোশাক পর্যন্ত থাকতেছে না। ফাতাকুদা মালুমান মাহসুরা, তুমি হতভম্ব হয়ে বসে আছো, তোমার গায়ে কোনো পোশাক নাই, তুমি নামাজেও যেতে পারতেছো না। এইটা ব্যয়ের নীতি নয়, বরং ব্যয়ের নীতি হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, যা প্রয়োজন সেটা ব্যয় করতে হবে, যা প্রয়োজন নয় সেখানে এক পয়সা ব্যয় করা যাবে না। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমার নবী দান দক্ষিণা করতেন কি করতেন না? জোরে বলেন, করতেন কি না? খেয়াল করেন, নবীজির জামাই, তিনি তো খাবেন সব কামায়, তারই জন্যই তো জান্নাত মানা হয়। নাম তার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে করে সুবহানাল্লাহ। তার কাছে একজন সায়েল এসেছে। সায়েল এসে বলতেছে, ইয়া আলী আতিনি শাইআম মিনকা, আপনি আমাকে কিছু দান করেন। হযরতে আলী, কোরআনের আয়াত তার চোখের সামনে আসলো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন সাইল কিছু চাইবে তুমি তাকে কখনো ধমক দিয়ে বিদায় করো না। বলেন আল্লাহু আকবার। কিছু যদি দিতে না পারো, হাসি মুখে কথা বলো, এটা একটা সদকা হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ দিতে পারলেন না? আর আমরা তো তা করি না, চোখ মোটা করে তাকায়। এই সূরা ফাতিহা জানিস? আছে না নাই? তুই আয়াতুল কুরসি পারিস? দোয়া কুনুত পারিস? এরকম জিজ্ঞাসাবাদ করে তাকে জর্জরিত করে ফেলি, ওই ভয়েতে ব্যাগ গিয়ে মেরে পালায় যায়, আর জীবনে আপনার বাড়িতে কিছু চাইতে আসে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তুমি কত বড় হুজুর হইছো, কিয়ামতে দেখা হবে। ঠিক না? ঠিক কর। ও মুসলমান, আরেকজনের ঘটনা শুনলাম, বসে রুটি খাচ্ছে, সিল এসে একটা কাক এসে ওখান থেকে একটা রুটি নিয়ে সা করে উড়াল দিছে। ওই যতদূর পর্যন্ত দৌড়ান যায়, সিলের পিছনে কাকের পিছনে দৌড়াইছে।
যখন সিলটা নদীর উপরে গেছে কয় যাক আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। জোরে নাউজুবিল্লাহ। আমাদের দানের অবস্থা এরকম। দান যদি করি আবার পকেটে যদি টাকা থাকে 200টা, খুচরা টাকা 10 টাকার নোট, এর ভিতরে সবচাইতে যে টাকাটা দুর্বল, সবচেয়ে যে টাকাটা পুরাতন, নার্ভাস হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই টাকাটা আমরা দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করি। মিথ্যা বললাম বুঝি? এটা আমাদের টেন্ডেন্সি, এটা আমাদের কিউরিসিটি। খবরদার, আল্লাহকে যেটা দিবেন সবচেয়ে উত্তম জিনিসটা দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যে উচ্ছিষ্ট খাবারগুলি রাতের বেলায় খাইতে পারলাম না, পরের দিনে বাসি হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, আমাদের টেন্ডেন্সি হলো ফকির ফকুনি আসলে এগুলো দিয়ে দেবো। আছে না নাই কন? আর একটা কথা শুনে নেন, রাসূল বলেছেন শাররুত তুআমে তুআমুল উলিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দাও, বিয়ের যে অনুষ্ঠান করো, এই অনুষ্ঠানের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার হবে যদি শুধু ধনীদেরকে দাওয়াত দাও, দরিদ্রদেরকে যদি দাওয়াত না দাও, ওই খাবারের আর জাহান্নামের খাবারের কোনো পার্থক্য না। রাসূলের হাদিস আপনাদের শোনাই দিলাম। আর আমাদের ওই অনুষ্ঠানে যদি দরিদ্রদেরকে তো দাওয়াত দেই নাই, যদি ইনকেস কোনো দরিদ্র কোনো গরিব ওইখানে যায়, ওর জন্য ভাগে কোনটা? যেগুলো অন্যরা খেয়ে বেঁচে গেছে, অর্ধেক খাইছে, পাতের উপরে আর অর্ধেক আছে, ওইটা নিয়ে এসে উচ্ছিষ্টতা তারা আমরা দিয়ে দেই। এটা কখনো উচিত নয়। আল্লাহকে যা দিব তা উত্তম দিব। জোরে বলুন ঠিক কিনা? আবু সালমান হযরত আলী মিসকিনকে বললেন, ওই ডানছে, একটু দাঁড়াও, তোমার জন্য ব্যবস্থা করতেছি। হযরতে হাসানকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ছেলেকে বললেন, বাবা হাসান, তোমার মা বাজার করার জন্য তার একটা ওড়না বিক্রয় করেছে। কি বিক্রি করছে? ওড়না বিক্রি করেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। সেই ওড়না বিক্রি করা কিছু পয়সা আমি তোমার মায়ের কাছেই রেখে এসেছি। বাবা হাসান রে, যাও বাড়িতে তোমার মাকে বলো ওখান থেকে বেশি নয় 2টা দিরহাম যেন দিয়ে দেয়, আমি মিসকিনকে বিদায় করব, সাইলকে বিদায় করব। সঙ্গে সঙ্গে হযরত হাসান বাসায় ঢুকে মাকে বললেন, মা সাইল এসেছে, আব্বাজি আপনার কাছে নাকি 6টা দিরহাম রেখেছেন। মা ওখান থেকে আব্বাজি 2টা দিরহাম দেওয়ার জন্য আমাকে নির্দেশ পাঠাইছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার কাছে দিয়ে দেন। মা তখন বললেন, বাবা হাসান, তোমার আব্বার নির্দেশনা ছিল এই টাকা নিয়ে তিনি বাজার করতে যাবেন, সম্ভবত তোমার আব্বা বেমালুম ভুলে গিয়েছেন, যার কারণে এই টাকা দানের জন্য তিনি ইরাদা করেছেন। তোমার আব্বার হয়তো স্মরণ নাই, কথাটা স্মরণ করে দিয়ে আসো। সঙ্গে সঙ্গে হযরতে হাসান গিয়ে তার আব্বাজিকে বললেন, আব্বাজি এটা নাকি বাজার করার জন্য রেখে দিয়েছেন, কথাটা কতটুকু সত্য? আমার মা তাই বলে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জামানার যদি নবীর মেয়ের মুখ থেকে এরকম কথা বের হয়, অন্য সাধারণ মেয়ের মুখ থেকে কি কথা বের হবে? তোমার মা বুঝতে পারে নাই, তোমার মা এখন হৃদয়ঙ্গম করতে পারে নাই। বাবা হাসান যাও, এইবার গিয়ে তোমার মাকে বলো শুধুমাত্র 2টা দিরহাম না, তোমার মায়ের কাছে ওনার ওড়না বিক্রয় করা যে 6টা দিরহাম আছে, আমি তার স্বামী হিসেবে নির্দেশনা দিয়ে দিলাম, ওই 6টা দিরহাম আল্লাহর রাস্তায় তাকে সদকা করে দিতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আবু সালমান সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসায় ঢুকলেন, যে মার কাছে যখন এই দরখাস্ত পেশ করলেন, খাতুনে জান্নাত নবীর মেয়ে ফাতেমা এতটুকু অবজেকশন না জানায়া 6টা দিরহাম তাড়াতাড়ি ছেলের হাতে উঠায় দিয়েছেন। উনি নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে মুস্কি হাসতে হাসতে মিসকিন সাইলের হাতে 6টা দিরহাম সর্বস্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইরশাদ, আপনারা বলেন কোরআনটা সত্য না মিথ্যা? সবাই আওয়াজ দিয়ে বলেন কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন শরীফের 6 নম্বর সূরা, কোরআন শরীফের 8 নম্বর পারা, সূরাতুল আনআম 160 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, মা জাআ
بالحسنة فله عشر أمثالها কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মজা লাগে না বোঝা লাগে? আর একটু জোরে আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছেন, বাবা হাসান রে, ও আমার আশেপাশে তোমরা যারা আছো শুনে নাও, আল্লাহর ওয়াদা, আল্লাহকে যদি কেউ 1টা টাকা দেয়, আল্লাহ পাক তারে 10 গুণ বাড়ায়া 10টা টাকা সঙ্গে সঙ্গে বরকত দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে আলীর চিন্তাধারা, আমি আল্লাহকে 6টা দিরহাম দান করেছি, কর্জে হাসানা দিয়েছি, আমার আল্লাহ আমাকে 6×10 7টা টাকা উপহার দেবেন, আমি তাতে কোনো অবিশ্বাস করি না, 100% বিশ্বাস আমার কলিজায় আছে। জোরে সুবহানাল্লাহ দিবেন না? ইন দ্য মিন টাইম হযরতে আলী দেখেন একজন উট বিক্রেতা উট বিক্রয় করার জন্য রাস্তা দিয়ে হযরত আলীর পাশে দিয়ে যায়। হযরত আলীর সামনে দাঁড়াইলেন, ভাইজান আইনা তাযহাবু মা নাকাতিক, তোমার উটনি নিয়ে তুমি কই যাও? বলে যাচ্ছি বাজারে। কেন? বিক্রয় করব উটটা, আমার অনেক প্রয়োজন। উনি বললেন, উটের দাম আপনার কত দিতে হবে? বলে কে নেবেন? বলে আমি নবীর জামাই, আমার নাম আলী, আমি কিনতে চাই। উনি বললেন, নবীর জামাই আলী, আপনি তো খাবেন সব কামায়, আমার উটটা তো আপনার জন্যই মানায়। মারহাবা দেন, জোরে কোন মারহাবা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভাই উটটা আমি কিনতে চাই, কত দাম দিতে হবে? বলে আপনি যেটা বলবেন সেটাই মঞ্জুর হয়ে যাবে। বলে আমি বেশি দিতে পারবো না, 140 দিরহাম। জোরে কোন কত? 140 দিরহাম দেব। বলে আমি রাজি হয়ে গেলাম। টাকা কখন? বলে বাকিতে বিক্রয়। আপনি কি কখনো আমাকে বাকিতে বিক্রয় করবেন আমার কাছে? উনি বললেন, অন্য কাউকে অবিশ্বাস করলে আমি নবীর জামাই শেরে খোদা আলীকে অবিশ্বাস করি না। জোরে আল্লাহু আকবার বলবেন না? জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, হুজুরদেরকে বিশ্বাস করা যায় না? যায় না? যায় না? যায় না? হুজুরদের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে কেবলমাত্র সবচেয়ে আলেমরাই ভয় বেশি করে। এই সার্টিফিকেট আব্দুর রহিম ভাইয়ের নয়, এই সার্টিফিকেট মেয়র সাহেবের নয়, এমপি মিনিস্টার, প্রাইম মিনিস্টারের নয়। সার্টিফিকেট কার? যে আলেমের ভিতরে তাকওয়া আছে, যে আলেমের ভিতরে কোরআন আছে, এই আলেম অবশ্যই মিথ্যা বলতে পারে না। যারা দোকানদার আছেন, আলেম সাহেব, ইমাম সাহেব, যে যদি আপনার কাছ থেকে একটু বাকি চায়, আপনি কখনো তাকে চোখ মোটা করে তাকায়া আপনি কখনো তাকে মনে আঘাত দিবেন না, আপনার ব্যবসায় বরকত থাকবে না। তবে ইমামদেরকেও বলবো, খালি ইমাম হইছেন জন্যই বাকির ব্যবসা করবেন, বাকি খাইবেন, তাও চলবে না। কারণ একটা হাদিস শুনবেন, আল করজু মিকরাজুল মুহাব্বাত, যদি আপনি বেশি বেশি ঋণ করেন, এটা কিন্তু ভালোবাসা কর্তনকারী কাশি হবে। ঋণ না যত করা লাগে সেই চেষ্টায় থাকে। আপনার যত দিনহীন পরিবেশে পরিবার চলে সেটাই চেষ্টা আপনি করবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এক পর্যায়ে হযরত আলী বলেন, ভাই বাকিতে? কয় আমার কোনো অবজেকশন নাই, 140 দিরহাম দিয়ে দিলাম, আপনি যখন পারেন আমাকে টাকা দিয়ে দিন। হযরত আলী উটটা বেঁধে রেখেছেন। ইন দ্য মিন টাইম নজর করে দেখলেন ওই দিক দিয়ে আরেকজন লোক বাজারে যাচ্ছে। জিজ্ঞেস করেন, ভাইজান কই যান? বাজারে যাচ্ছি। কেন? উট কিনতে। দেখেন তো আমার উটটা কি পছন্দ হয়? কয় নবীর জামাইয়ের উট পছন্দ হবে না তো কার উট পছন্দ হবে? এটা আমার খুব পছন্দ। দাম কত দিতে হবে? বলে আপনি কত দিতে চান বলেন? বলে না আপনি চান? বলে আমাকে 200 দিরহাম দিলেই হবে। কত দিরহাম? কয় সরকারি ডাক মঞ্জুর। 200 দিরহাম দিয়ে আমি উটটা নিয়ে নিলাম। 200 দিরহাম হযরতে আলীর কাছে চলে আসলো। উনি আগের তার থেকে কিনেছিলেন, তাকে ডেকে নিয়ে 140 দিরহাম দিলেন। আলীর কাছে এখন কত টাকা থাকলো? জোরে বলেন। হযরতে আলী দান করেছিলেন কয় টাকা? 6 টাকা। এখন আলীর হাতে আসছে 6×10 60 টাকা। আল্লাহর ওয়াদা, যদি তুমি 1 টাকা দাও 10 টাকা দিব, 2 টাকা দিলে কত?
20 টাকা দিব, যদি 6 টাকা দাও আমি তোমাকে 60 টাকা দিয়ে দিব। হযরতে আলী এই 60 টাকা নিচ্ছেন, দুইটা ছেলেকে হাতে নিলেন, হাতের ভিতরে ধরলেন, আর মুস্কি হাসতে হাসতে কোরআনের আয়াত পড়তে পড়তে বাসায় ঢুকে বললেন, খাতুনে জান্নাত ফাতিমা, আল্লাহর প্রতি ইমানটাকে আরো বেশি বাড়ায় নাও, আরো বেশি শক্ত করে নাও। আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। তুমি 6টা দিরহাম দিয়েছিলে, এই বুঝে নাও, গুনে নাও, আল্লাহ তোমাকে 60টা দিরহাম দিয়েছে। ও মুসলমান, সে আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? তাহলে আল্লাহর কাছ থেকে আমরা বরকত চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? সবাই একটু মহাব্বতান জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। টাকা দেওয়ার জন্য মানুষ রেডি থাকবে যখন এই দুইটা কোয়ালিটি থাকবে। টাকা দেওয়ার জন্য মানুষ রেডি থাকবে, কিন্তু টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আজাদুল ইসলাম, এরকম ইতিহাস ইসলামের ইতিহাসে আছে না নাই? ওমর ইবনে আব্দুল আজিজের সময় এক লোক 3 দিন যাবত ঘুরতেছে, মাথার উপরে যাকাতের টাকার বস্তা। বলেন মারহাবা। কয়দিন যাবত ঘুরছে? 3 দিন পর্যন্ত ঘুরে আজেজ দুর্বল হয়ে উনি একটা গাছের নিচে গিয়া আস্তে করে একটু রেস্টে গেছেন। দেখেন একটা লোক আসতেছে, ছেঁড়া জামা কাপড় আর উদাস উদাস ভাব, মাথার চুলগুলো উস্কো খুস্কো। ইনি চিন্তা করতেছেন, যাক আজকে পেয়ে গেছি একটা মিসকিন আর ফকির, আজকে যাকাতের টাকাগুলো দিয়ে আমি একটু মুক্ত হতে চাই। ইতিমধ্যেই লোকটা যখন আসছে, ভাই আমি তোমাকে পেয়ে ধন্যবান্য গণ্য বরেণ্য হয়ে গেছি। কেন কেন এত খুশি কেন? কই যে জাকাতের মালগুলা নিয়ে 3 দিন ধরে ঘুরতেছি, কোনো জাকাত নেওয়ার লোক পাই না। আপনারা যখন পাইছি, সেরা কাপড় পরিবেষ্টিত, চেহারাগুলো এমন অবস্থা, তাতে আপনার সে গরিব আর কেউ নাই, মেহেরবানি করে আমার এই টাকাগুলো নিয়ে আমারে মুক্ত করে দেন। ও বড় বড় চোখ বার করে কয়, মিয়া তুমি কয়দিন ঘুরছো? কয় 3 দিন। তোমার ওখানে কত টাকা আছে? কয় অন্তত পক্ষে 10 লক্ষ টাকা তো হবেই। কয় আমার এই যে সেরা খেতার ভিতরে, সেরা টোপলার ভিতরে মনে করো না এখানে খোলা আছে, এর ভিতরে অন্তত 50 লক্ষ টাকা আছে। আমি আজ 7 দিন যাবত ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো মানুষ পাই না। জোরে মারহাবা দিবেন না? আরো জোরে আল্লাহু আকবার হয় না? আল্লাহ পাক বলেন, এই দুইটা কোয়ালিটি থাকলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশের জমিনের নিচে সোনার খনি থাকতে পারে কিনা? কথা বল না কেন? তেলের খনি। আমি এই যে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার একটা গ্রামের নাম বলবো, যে গ্রামের নাম হলো নীনগ্রাম। নীনগ্রাম এই কুন্দরহাটের পরের গ্রামটাই। এই গ্রামে একটা তেলের খনি বের হয়েছিল, তেলের খনি বের হয়েছিল, কিন্তু আমাদের ইমান নাই, এই দুইটা কোয়ালিটি নাই, যার কারণে আজ পর্যন্ত সেই তেলের খনি আমরা উন্মুক্ত করতে পারি নাই। এই পাবনাতে তেলের খনি বের হয়েছিল, ইউরেনিয়ামের খনি বের হয়েছিল, সোনার খনির আনাগোনা হচ্ছে, কিন্তু আমরা বের করতে পারবো যদি এই দুইটা গুণে গুণান্বিত হতে পারি। আসমান থেকে বৃষ্টি হবে না, ফসল যেন পড়বে, আপনার সার লাগবে না, আপনার কীটনাশক লাগবে না, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে জমিনে ফসলের পর ফসল হবে। আপনার গোটা জমিনে অভাব অভিযোগ দারিদ্র বিমোচিত হয়ে আমরা বরং ওই পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে আরো বেশি বেশি দান করে ইসলামের দিকে ডাকতে পারবো। জোরে বলতে হবে কিন্তু, ঠিক কিনা? এজন্য আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।